yang hoti katukapalanti সর্বপ্রথমে ধর্মদেশনার পূর্বে যিনি লক্ষাধিক চারি অসংখ্য কল্পকাল ব্যাপী অসংখ্য জন্ম জন্মান্তর পারমি সম্ভার পরিপূরণ করে আজ থেকে 2500 বছরেরও পূর্বে এই ধরাধামে গৌতম বোধিসত্ত্ব রূপে আবির্ভূত হয়ে মাত্র 29 বছর বয়সে জন্ম জড়া ব্যাধি ও মৃত্যু নামক দুঃখ থেকে মুক্তি লাভের উপায় উদ্ভাবন করার জন্য জাগতিক সমস্ত রাজ ভোগ বিলাস বিসর্জন দিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে রাজ্য পরিত্যাগ করে দীর্ঘ 6 বৎসর যাবৎ পাহাড়ে পর্বতে গাছতলে বাঁশতলে ঝাড়ে জঙ্গলে নদী তীরে শ্মশানে অপরিসীম অচিন্তনীয় ত্যাগময় কর্ম সম্পাদনের পর অবশেষে গয়ার বোধিবৃক্ষ মূলে বজ্রাসনে আসীন হয়ে বৈশাখী পূর্ণিমা তিথিতে সশূন্য মারকে পরাজিত করে সমস্ত লোভ দেশ মোহকে অবিদ্যা সংযোজনকে সমূলে ছিন্ন করে নির্বাণ সাক্ষাৎ করে জন্ম জরা ব্যাধি মৃত্যু নামক দুঃখ থেকে মুক্তি লাভের রহস্য উদ্ঘাটন করে জগতে সম্যক সম্বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে সেই নির্বাণ প্রদায়ী ধর্ম দীর্ঘ 45 বছর যাবৎ দেবমানবের মঙ্গল কল্যাণ ও হিত সুখ সাধনে দিকে দিকে প্রচার করেছিলেন। সে মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধের পাদপদ্মে তথা সম্যক সম্বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্ম ও তাহার শ্রাবক সঙ্গের চরণতলে সর্বপ্রথমে নতশিরে বন্দনা করছি। অতঃপর যার চরণ ছায়ায় আশ্রয় গ্রহণ করে এ প্রবোজ্য জীবন ধারণ করে যার অক্লান্ত পরিশ্রমের দ্বারা ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধের নির্বাণ প্রদায়ী ধর্মের বিশুদ্ধ শিলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেই শিক্ষা দীক্ষা নীতি আদর্শে শিক্ষিত করে শিক্ষা দীক্ষা লাভ করে নিজেকে নির্বাণ পথে ধাবিত করার সুযোগ লাভ করেছি, সে পরমাচার্য পরম গুরু পরমারাধ্য উপাধ্যায় প্রতিসংবিদা সহ ষড়াবিজ্ঞ রহত অনুবুদ্ধ দুথাঙ্গ ভান্তের চরণতলে নত শিরে বন্দনা করছি। অতঃপর আসন উপবিষ্ট সভাপতি ভান্তেকে বন্দনা জ্ঞাপন করে এবং বয়োকনিষ্ঠ ভিক্ষু শ্রামণ আপনারা দায়ক দায়িকা উপাসক উপাসিকা যারা উপস্থিত হয়েছেন সকলের হিত সুখ মঙ্গল কামনা করে এবং জগতের সমস্ত সত্য প্রাণীর হিত সুখ মঙ্গল কামনা করে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথিবীর মানুষ
অগণিত মানুষ দুঃখ কষ্ট মৃত্যুবরণ করছে, তাদেরও হিত সুখ মঙ্গল কামনা করে এবং এই করোনা ভাইরাস থেকে সকলে মুক্ত থেকে রক্ষিত হয়ে সুরক্ষিত থেকে সুখে শান্তিতে যাতে আপনারা অবস্থান করতে পারেন সে কামনা করে ভান্তের সঞ্চিত পূর্ণ রাশি আপনাদের উদ্দেশ্যে দান করছি। তো দেশনা করার পূর্বে দু একটা কথা বলার দরকার বলে মনে করেছি ভান্তে। সেখান থেকে হচ্ছে আপনাদের গ্রামে সম্ভবত 19 সালে একবার এসেছিলাম, আপনাদের মনে পড়ে? কে কে ছিলেন আপনারা এখানে? তখন কতজন ছিলেন? হাত তুলেন তো। 10-12 জন? আচ্ছা 20 জন মতো। আচ্ছা, আরও অনেকে হাত তুলেছেন। ও আচ্ছা, সেদিন 19 সালে এসেছিলাম। তো সেদিন কি কি দেশনা করেছিলাম বলুন তো আপনারা? হ্যাঁ, মনে নেই? কিছু মনে নেই? আচ্ছা, এইভাবে যদি মনে না রাখেন তাহলে ভান্তেরা শুধু গলা চিৎকার করে করে আপনাদেরকে ধর্মদান করে যাবে আর আপনারা তার কোনো কিছুই মনে রাখবেন না। হবে? হবে কি না বলুন না? আপনারা এই যে কত সুন্দর করে প্রার্থনা করেছেন যাতে আর্য অষ্টাঙ্গিক মার্গ উপলব্ধি করে বুঝতে পেরে, চতুরার্য সত্যকে উপলব্ধি করে বুঝতে পেরে যাতে আমরা সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ সাক্ষাৎ করতে পারি, সে কামনা করে ধর্মদেশনা প্রার্থনা করেছেন। হয় নাকি নয়? নাকি আর অন্য কোনো কিছুর জন্য প্রার্থনা করেছেন? এখানে কি সবাই কি সুখের জন্য এসেছেন, শান্তির জন্য এসেছেন, নাকি দুঃখের জন্য, অশান্তির জন্য এসেছেন? হ্যাঁ, সুখের জন্য, শান্তির জন্য। হয় নাকি নয়? তাহলে নির্বাণটা কি সুখ না দুঃখ? হ্যাঁ, নির্বাণটা হচ্ছে সুখ। নির্বাণটা নাকি কি? উপাসক বলছে নির্বাণটা নাকি সুখ। তাহলে আপনারা এসেছেন কিসের জন্য? সুখের জন্য। তো ঠিক আছে, আপনারা যখন সুখের জন্য প্রার্থনা করেছেন তাহলে আমাকে কিসের জন্য দেশনা দিতে হবে? সুখের জন্য নাকি দুঃখের জন্য? সুখের জন্য দেশনা দিতে হবে। দুঃখের জন্য দিলে আমার কি বদনাম করবেন নাকি সুনাম করবেন? আচ্ছা, বদনাম করবেন। তো যাই হোক, ধর্মদেশনার পূর্বে আপনারা যারা উপাসক উপাসিকা বেতাগে বনাশ্রমের এবং তথা গ্রামবাসী আজকে ধর্মশ্রবণের জন্য এই বনাশ্রম ভাবনা কুটিরের দেশনা হলে সমবেত হয়েছেন, আপনারা দেশনা শ্রবণ করার পূর্বে সকলে হাঁটু ভেঙে ধর্ম আসনে বসুন এবং যাদের মাথায় টুপি আছে, কাপড় আছে, তাহারা টুপি আর কাপড় থাকলে টুপি আর কাপড় সরিয়ে ফেলুন। তো আপনারা নির্বাণ সাক্ষাৎ করার জন্য, চতুরার্য সত্য উপলব্ধি করার জন্য এবং আর্য অষ্টাঙ্গিক মার্গ যাতে বুঝতে পারেন সেই জন্য ধর্মদেশনা করার জন্য ভান থেকে প্রার্থনা করেছেন। কিন্তু চতুরার্য সত্য বুঝতে হলে, আর্য অষ্টাঙ্গিক মার্গ উপলব্ধি করতে হলে প্রথমে কি করতে হয়? প্রথমে কি করতে হয় বলুন তো? চিত্তকে নাকি সমাহিত করতে হয়। তো ভালো, সুন্দর উত্তর দিয়েছেন। কিন্তু তার আগে কি করতে হয় ভান্তে সেদিকে যাচ্ছি। সর্বপ্রথমে আমাদেরকে বৌদ্ধ হতে হবে। কি হতে হবে? বৌদ্ধ মানে কি? বুদ্ধ শব্দের অর্থ কি? বুদ্ধ শব্দের অর্থ সবাই জানি, হয় নাকি নয়? বৌদ্ধ মানে জ্ঞানীর অনুসারী। তাহলে বুদ্ধের সূত্র ধরে বুদ্ধর সম্পর্ক ধরে আমরা কি
বৌদ্ধ। বৌদ্ধকে ঘিরেই আমরা কি, বুদ্ধকে ঘিরেই আমরা কি বৌদ্ধ, মানে বুদ্ধের অনুসারী বিদায় আমরা কি বৌদ্ধ। তাহলে বৌদ্ধ, এখন আমাদেরকে কি হতে হবে? তাহলে বৌদ্ধ হতে হবে। তাহলে এখন কি ভান্তি আপনারা অবৌদ্ধ সে কথা বলছি নাকি? আমি কিন্তু আমরা কেউ অবৌদ্ধ সে কথা বলছি না। তবে কি করে বৌদ্ধ হতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। কারণ বৌদ্ধ না হলে মানে জ্ঞানীর অনুসারী জ্ঞানী হতে হবে। ঠিক আছে? বানতে প্রথমে যে গাথাটা ভাষণ করেছি সে গাথাটা যদি সুযোগ পাই তাহলে সেটা বিশ্লেষণ করব। লবণ আসবে খুলে দাও। তো নির্বাণ পেতে হলে বা আর্যষ্টাঙ্গিক মার্গ বা চতুরার্য সত্য উপলব্ধি করতে হলে তার আগে প্রথমে কি হতে হবে? বৌদ্ধ হতে হবে। বৌদ্ধ হতে হলে কি করতে হবে? এখানে কিছু আমাদেরকে আগে নিজেদেরকে বৌদ্ধ হিসেবে গঠন করার জন্য কিছু কাজ করতে হবে, কিছু নিয়ম নীতি কি করতে হবে? অনুসরণ করতে হবে। সেই নিয়ম নীতিগুলো কি? সর্বপ্রথমে বুদ্ধ, ধর্ম, সঙ্গ এই ত্রিরত্নকে অধিপতি রূপে ধারণ করতে হবে। এই ত্রিরত্নকে কি রূপে ধারণ করতে হবে? কি রূপে ধারণ করতে হবে? আপনারা কি শুনতে পাচ্ছেন? জবাব দিচ্ছেন না কেন? সবাই জানলে উত্তর দেবেন, না জানলে উত্তর দেবেন না। ত্রিরত্নকে কি রূপে ধারণ করতে হবে বলেছি? অধিপতি রূপে ধারণ করতে হবে। অধিপতি মানে কি? শ্রেষ্ঠ। অধিপতি মানে কি? ওনার উপরে আর কোনো কেউ থাকতে পারবে না, ওনার উপর আর কেউ কি নেই। হয় নাকি নয়? অধিপতি মানে পৃথিবীর অধিপতি এখন কে? জো বাইডেন না? হয় নাকি নয়? স্বর্গের অধিপতি কে? দেবরাজ ইন্দ্র। ব্রহ্মলোকের অধিপতি কে? মহাব্রহ্মা। হয় নাকি নয়? আপনাদের গ্রামের মধ্যেই একজন অধিপতি থাকতে পারে যে টাকা পয়সা ধন সম্পত্তি গুণে মানে কি পরিপূর্ণ, শীলে বিনয়ে ধর্মে পরিপূর্ণ। সেরকম একজন ব্যক্তিও খুঁজে পাবেন না আপনাদের গ্রামে? পাবেন নাকি পাবেন না? আচ্ছা, পরিপূর্ণ না পেলেও একটা দুইটা গ্যাপ থাকতে পারে আর কি, কম থাকতে পারে। ঠিক সেইভাবে বুদ্ধ, ধর্ম, সঙ্গ এই ত্রিরত্নকে কি রূপে ধারণ করতে হবে? অধিপতি রূপে ধারণ করতে হবে। এই ত্রিরত্ন ব্যতীত আমার আর কোনো গুরু নেই। আর কোনো কি? এই ত্রিরত্ন ব্যতীত আমার আর কোনো শরণ নেই। এই ত্রিরত্ন ব্যতীত আমার আর কোনো আশ্রয় নেই। হয় নাকি নয়? ওই একটা সূত্র আছে না, মহাজয়মঙ্গল গাথা, বা এমনিতেও বল আপনারা পাঠ করে থাকেন, নাতি মে শরণাং আয়াং বুদ্ধ মে শরণাং বরং, নাতি মে শরণাং আয়াং ধম্ম মে শরণাং বরং, নাতি মে শরণাং আয়াং সাঙ্গ মে শরণাং বরং তি। তাহলে সেখানে আপনারা কি বলে থাকেন? বুদ্ধ শরণ ব্যতীত আমার আর কোনো কি, ধর্মের শরণ ব্যতীত আমার আর কোনো, সঙ্গের শরণ ব্যতীত আমার আর কোনো। আসলে কি মুখে মুখে বলে থাকেন নাকি মনে প্রাণে বলে থাকেন? মনে প্রাণে কি কেউ কি বলে থাকেন? ধারণ করেন? করেন কি না? সবাই কি করতে পারে? মুখে বললেইও মনে প্রাণে কিন্তু সবাই ধারণ করতে পারে না। যার কারণে কতক্ষণ ছুটে যায় অমুক বাবার কাছে, কতক্ষণ ছুটে যায় অমুক মার কাছে, কতক্ষণ গাছার কাছে, কতক্ষণ বৈদ্যর কাছে, কতক্ষণ তন্ত্র মন্ত্রর কাছে, কতক্ষণ ঝাড়াফুয়ার কাছে, কতক্ষণ মানব ছিন্ন ডালি আর ওই সেবাকলা। হয় নাকি নয়? কি বান্তের কথা ঠিক আছে নাকি ভুল হচ্ছে? ভুল হলে বলবেন। যদি ভগবান বুদ্ধের প্রবর্তিত ধর্ম এবং সঙ্গ এই ত্রিরত্নকে যারা অধিপতি রূপে ধারণ করবে,
এই ত্রিরত্ন ব্যতীত আমার আর কোনো স্মরণ নেই, আর কোনো গুরু নেই, আর কোনো কি আশ্রয় নেই। ওনারা এই ত্রিরত্ন ব্যতীত যেগুলোর কথা একটু আগে বলেছি, গাছা বৈদ্য, তন্ত্র মন্ত্র জপ মানত ছিন্ন, এগুলোর কাছে কি কখনো মাথা নত করবেন না। বুঝতে পারছেন? তাহলে ভান্তে কেন বলছি আগে আমাদেরকে বৌদ্ধ হতে হবে। আচ্ছা, আরো যাব। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এই ত্রিরত্নকে অধিপতি রূপে ধারণ করতে হবে। এই ত্রিরত্নের উপরে আমার আর কোনো গুরু নেই, এই ত্রিরত্ন ছাড়া আমার আর কোনো স্মরণ নেই, এই ত্রিরত্ন ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। গেল। এবার আসুন তারপর কি করতে হবে। কর্মফলকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তারপর জন্ম জন্মান্তর, তারপর পাপ পুণ্য, তারপর স্বর্গ নরক, তারপর হচ্ছে কি ইহলোক পরলোক, অর্থাৎ 31 লোকভূমি। কি কি বলেছি? কর্মফল। কারণ বুদ্ধের প্রধান সূত্র হচ্ছে বা প্রধান ভিত হচ্ছে ধর্মের কর্মফল। হয় নাকি নয়? তাহলে কর্মফলকে স্বীকার করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তারপর কি জন্ম জন্মান্তরকে বিশ্বাস করতে হবে। আমি অতীতেও অসংখ্যবার জন্মগ্রহণ করেছিলাম, এখনো করছি, ভবিষ্যতেও করতে হবে। কখন? যতদিন পর্যন্ত আমার তৃষ্ণা ক্ষয় হবে না। পাপ পুণ্য, পাপ আছে পুণ্য আছে, ঠিক আছে। তারপর ইহলোক পরলোক বা স্বর্গনরক বা 31 লোকভূমি, এইগুলোকে মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। পৃথিবী উল্টে যেতে পারে, শিলাময় পর্বত চূর্ণ বিচূর্ণ হতে পারে, বা কি এই এখানে স্তম্ভ আছে না, এই স্তম্ভ নড়তে চড়তে পারে, কিন্তু আপনি এইগুলো থেকে নড়তে চড়তে পারবেন না। বুদ্ধ ধর্ম সঙ্গের স্মরণ, বুদ্ধ ধর্মের সঙ্গকে অধিপতি রূপে আশ্রয় গ্রহণ করা ব্যতীত বুদ্ধ ধর্ম সঙ্গের কি স্মরণ, আশ্রয় এবং আরেকটা কি বলেছি, শ্রেষ্ঠ রূপে অধিপতি রূপে ধারণ করা থেকে কিছুতে চ্যুত হতে পারবেন না। এবং কর্মফলকে বিশ্বাস, পাপ পুণ্য, স্বর্গ নরক, ইহলোক পরলোক, জন্ম জন্মান্তর 31 লোকভূমি, আগে এগুলোতে নিজেকে স্থির করতে হবে। কি করতে হবে? আগে এগুলোতে নিজেকে স্থির করতে হবে। এগুলো শুধু আপনাদের জন্য নয়, এগুলো ভিক্ষু, শ্রামণ, দায়ক, দায়িকা যে হোক না কেন, যে মুক্তির স্বাদ পেতে চায়, মুক্ত হতে চায়, বা চতুরার্য সত্যকে উপলব্ধি করতে চায়, বা আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলে আর্য অষ্টাঙ্গিক মার্গকে উপলব্ধি করে দুঃখ থেকে মুক্ত হতে চায়, সে ভিক্ষু হোক, সে শ্রামণ হোক, সে দায়ক হোক, সে দায়িকা হোক, আগে ওনাকে এই ত্রিরত্নের প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, গাঢ়বতা সম্পন্ন হতে হবে। ঠিক আছে? এই ত্রিরত্নের বাইরে ওই একটা আপনারা হয়তো জানেন কিনা জানি না, বা পেয়েছেন কিনা, উপাসক উপাসিকা হতে হলে উপাসক উপাসিকার কয়টা গুণ জানেন? উপাসক উপাসিকা হতে হলে 10টা গুণের অধিকারী হতে হয়। ভগবান বুদ্ধের উপাসক ধর্মের উপাসক উপাসিকা হতে হলে তাদেরকে কয়টা গুণের অধিকারী হতে হয়? 10টা গুণের অধিকারী হতে হয়। সেখানে এই প্রথম গুণ হচ্ছে এই বুদ্ধ ধর্ম সঙ্গকে অধিপতি রূপে কি করতে হবে? ধারণ করতে হবে, গ্রহণ করতে হবে, জানতে হবে, মানতে হবে। কোনো রাস্তা নেই, কোনো উপায় নেই। কি জন্য? আর্য অষ্টাঙ্গিক মার্গ মানে কি? চতুরার্য সত্য মানে কি? সম্মুখ দৃষ্টি। আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথম মার্গটা কি? সম্মুখ দৃষ্টি।
আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথম মার্গটা কি? সম্যক দৃষ্টি। এই আপনাকে আগে ভগবান বুদ্ধ কি করেছেন, যারা নির্বাণ সাক্ষাৎ করতে চায়, দুঃখ থেকে মুক্ত হতে চায়, তাদেরকে আগে সম্যক দৃষ্টিতে নিয়ে আসার জন্য কি করেছেন, এই আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রবর্তন করেছেন। এই আর্য অষ্টাঙ্গিক মার্গ প্রবর্তন করতে গিয়েই ভগবান বুদ্ধ প্রথম দেখেছেন যে যখন মুক্তির কর্ম সম্পাদন করতে গেছেন তখন দেখেছেন যে আসলে কেন মানুষ মুক্ত হতে পারে না, কে মানুষকে মুক্ত হতে দেয় না? বলুন তো, কে মুক্ত হতে দেয় না? মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি। ব্রহ্মজাল সূত্র পড়েছেন, শুনেছেন? ৬২ প্রকার মিথ্যা দৃষ্টি আছে। ভগবান বুদ্ধ ব্রহ্মজাল সূত্রে কত প্রকার দৃষ্টি, মিথ্যা দৃষ্টির কথা বলেছেন? ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির কথা বলেছেন। এই ৬২ প্রকার মিথ্যা দৃষ্টির মধ্যে একটাও যদি মিথ্যা দৃষ্টি থেকে থাকে ততক্ষণ পর্যন্ত আপনি মুক্ত হতে পারবেন না। ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন। কি করতে থাকবেন? যে ঘুরতে থাকবেন জন্ম জন্মান্তর। কতদিন তির্যক, কতদিন অসুর, কতদিন প্রেরত, কতদিন নিরয়, কতদিন মানব, কতদিন দেবলোক, কতদিন ব্রহ্মলোক, এইভাবে শুধু কি করতে থাকবেন? ঘুরতে থাকবেন। তাহলে ভগবান বুদ্ধ প্রথমে সেই জন্য কি দেখেছেন, এই মিথ্যা দৃষ্টি হচ্ছে মানুষকে মুক্ত হতে না দেওয়ার প্রধান কারণ। কি প্রধান কারণ? কি? মিথ্যা দৃষ্টি। এই জন্যে ভগবান বুদ্ধ আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রথমেই রেখেছেন কি? সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টি মানে কি? ভগবান বুদ্ধ বলেছেন কথা বঞ্চা বিক্ষোভে ভিক্ষু সাম্মা দিট্টি। ওখানে বলেছেন যে দুঃখে ইয়ানাং দুঃখ সমুদয়ে ইয়ানাং দুঃখ নিরোধে ইয়ানাং দুঃখ নিরোধয় গামিনী পটিপদায় ইয়ানাং। দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখ সমুদয় সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান অর্জন করাই হচ্ছে সম্যক দৃষ্টি। কি ভান্তের কথাগুলো কি ভালো লাগছে না খারাপ লাগছে? ঘুমাচ্ছেন না তো আপনারা? দেখেন, আবার ঘুমাবেন না, অনেক কষ্ট করে দিচ্ছি। আপনারা গতবার কি দিয়েছি ভুলে গেছেন যারা এসছেন। আর একবার যদি কোনো সময় আসি বা তা আসতে পারে কিনা তো জানি না, আবার জিজ্ঞেস করব, ঠিক আছে? তাহলে বৌদ্ধ হতে হলে কি হতে হবে? এই উপাসক উপাসিকাদের 10 প্রকার গুণের মধ্যেও সে বুদ্ধ ধর্ম সংঘকে অধিপতি রূপে ধারণ করার কথাই বলেছেন। কেন? আগে তাকে সবাইকে কি করতে হবে? আগে সম্যক দৃষ্টিতে আনতে হবে। সেজন্যই ভগবান বুদ্ধই সম্যক দৃষ্টিতে আনার জন্য কি করেছেন? এই কাজগুলো দিয়েছেন, নয়তো মুক্তির পথে যেতে পারবেন না। আচ্ছা, এইবার কি করতে হবে? আপনি বুদ্ধ ধর্ম সংঘকে অধিপতি রূপে ধারণ করেছেন, আশ্রয় গ্রহণ করেছেন, শরণ গ্রহণ করেছেন এবং কর্মফলকে বিশ্বাস করেছেন, জন্ম জন্মান্তরকে বিশ্বাস করেছেন, পাপ পুণ্য আছে বিশ্বাস করেছেন, ইহলোক পরলোক আছে বিশ্বাস করেছেন, 31 লোকভূমি আছে কি করেছেন? বিশ্বাস করেছেন। এইবার কি করতে হবে? এইবার আপনাকে বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী হতে হবে। শীলের আগে হচ্ছে কিন্তু বিনয়। বিনয় ছাড়া শীল কিন্তু পরিপূর্ণ হবে না, ঠিক আছে? আপনি শীল গ্রহণ করেছেন কিন্তু বিনয়ের প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। বড়জনকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, গৌরব করতে হবে, হয় নাকি নয়? ছোটজনকে কিভাবে আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিতে হবে, এগুলো সম্পর্কে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, হয় নাকি নয়? বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্ঘের প্রতি কী প্রকারে শ্রদ্ধা সম্পন্ন, ভক্তি সম্পন্ন হতে হবে, হয় নাকি নয়? এই যে ভান্তে এখানে বসার কথা বলেছি, যে কি জন্য বলেছি? এখানে বসার মধ্যেও বিনয় আছে। যেমন মনে করেন, কিছু মনে করবেন না, ভান্তে বুঝার জন্য কিন্তু উপলব্ধি করার জন্য আপনাদেরকে বলা হচ্ছে। যারা বাথরুম করতে যায়, টয়লেটে যায়, টয়লেটে যাওয়ার একটা, বাথরুমে যাওয়ার একটা আসন আছে, বসা আছে, হয় নাকি নয়? ভাত খেতে বসলে ভাত খাওয়ার একটা কি আছে?
আসন আছে, বসা আছে, হয় নাকি নয়? বন্ধু বান্ধব যখন আড্ডা মারতে বসে সেখানে যার যার মতো একটা বসা আছে, হয় নাকি নয়? পায়ের উপর পা তুলে দিয়ে, কাঁধের উপর কাঁধ তুলে দিয়ে, কাঁধের উপর হাত তুলে দিয়ে, হয় নাকি নয়? তারপর ধর্ম আসনে যখন ভান্তেদের সাথে আলাপ আলোচনা করতে বসবেন, কুশল বিনিময় করতে বসবেন, তখন একটা আসন আছে। এইবার যখন আপনি ধ্যানে বসবেন, ধ্যানে বসার জন্য একটা কি আছে? আসন আছে। ভান্তের কথাগুলো কি ঠিক আছে? এই কারণেই আপনি যখন স্থান কাল পাত্র এটাকে যথাযথভাবে উপলব্ধি করে যে আসনটা যেখানে যেটা প্রয়োজন সেই আসনটা, যদি ভাত খাওয়ার আসনটা যদি টয়লেটে গিয়ে বসেন কেমন হবে বলেন তো? কি হবে? অবস্থা খারাপ হবে। ঠিক একই প্রকারে ওই আসনটা যদি ভাত খেতে বসেন, আবার বা বন্দনা করতে বসেন বা ধ্যান করতে বসেন, কি হবে? হবে না। তো সেই জন্য ভগবান বুদ্ধ এই ধর্ম শ্রবণ করার জন্য ভগবান বুদ্ধের এখানে বিভিন্ন বইয়ের মধ্যে দেখতে পাবেন হাত জোর করে হাঁটু ভেঙে ভান্তে শ্রবণের সামনে অথবা ভগবান বুদ্ধ প্রতিবিম্বের সামনে বসে বন্দনাদি করতে হয়, কুশল বিনিময় করতে হয়, ধর্ম শ্রবণ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার যখন ধ্যানে বসবেন, ধ্যানের জন্য বুদ্ধ আসন দিয়েছেন পদ্মা আসন। পদ্মা আসনে যারা বসতে পারবেন, অভ্যস্ত হবেন, ওনারা দীর্ঘক্ষণ যাবৎ কোমর মেরুদণ্ড সোজা করে ধ্যানে বসে থাকতে পারবেন। আর পদ্মা আসন ছাড়া অন্য আসনে বসলে, অভ্যাস করলে বেশিক্ষণ এই মেরুদণ্ডটা সোজা করে রাখা যায় না, বাঁকা হয়ে যায়। পদ্মাসনের কারণে হলেও মেরুদণ্ডটা সোজা থাকে বেশিরভাগ। আচ্ছা, যাই হোক, এই জন্য হচ্ছে ভান্তে এই আসনটা দিয়েছি। আবার এই বলে এই নয় যে যাদের শরীর অসুস্থতা আছে, যারা অপারগতা আছে, আপনারা বসতে পারবেন আপনাদের যথা সুখাসনে, কিন্তু যাদের সাধ্য সামর্থ্য আছে আপনারা ধর্ম আসনে বসবেন। তাহলে প্রথমে বিনয় আসতে হবে। বিনয় কি? বিনয় হচ্ছে এই যে প্রথমে আসনের কথা বলেছি বসার কথা, ওইভাবে ভান্তেদের সাথে বসতে হবে। কোমরে হাত দিয়ে ভান্তেদের সাথে আলাপ আলোচনা করতে পারবেন না, বুকে হাত দিয়ে আলাপ আলোচনা করতে পারবেন না, পকেটের ভিতরে জ্যাকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে আলাপ আলোচনা করতে পারবেন না। ঠিক আছে? হেঁটে হেঁটে ভান্তেরা বসে আছে, দাঁড়ায় আছে, দায়িকা হেঁটে হেঁটে এদিকে সেদিকে ভান্তেদের সাথে কুশল বিনিময় আলাপ আলোচনা করতে পারবেন না। ঠিক আছে? মাথায় টুপি দিয়ে, মাথায় ছাতা দিয়ে ভান্তেদের সাথে কথা বলতে পারবেন না, ধর্ম শ্রবণ করতে পারবেন না। উপশিকারা মাথায় কাপড় দিয়ে ধর্ম শ্রবণ করতে পারবেন না। কেন পারবেন না সেটাও বলবো। উপশিকারা একাকী ভান্তিদের সাথে কথা বলতে পারবেন না। একটা কথা বলতে গেলে একটা ভালো মন্দ বুঝে মতো একটা পুরুষ নিয়ে যেতে হবে। ওই ভান্তে কি বলছে উপশিকাকে, উপশিকা কি বলছে ভান্তেকে, যাতে সেই কথা ওই ভালো করে বুঝতে পারে মতো ভালো মন্দ কথা। এবং আরও কারণ আছে, কি কারণে সেগুলো বলবো। দা নিয়ে, অস্ত্র নিয়ে, দণ্ড নিয়ে, হাতে ছাতা নিয়ে ভান্তেদের সাথে কথা বলবেন না, কথা বলতে পারবেন না, ধর্ম শ্রবণ করতে পারবেন না। এগুলো হচ্ছে গৃহীদের বিনয়। এবং ভান্তেদেরও আবার কি এক একটা বিনয় না, এক একটা শিল, 227 শিল আছে না, এই 227 শিলের মধ্যে এই শিলগুলো কিন্তু এক একটা ভান্তেদের শিল হিসেবে আছে। কোনো একটা পাচিত্তিয়াতে আছে, কোনো একটা ওই শেকিয়া শিল লে আছে, কোনো একটা নিঃস্বগিয়াতে আছে। ভান্তেদেরকে হাতে হাতে টাকা পয়সা দিতে পারবেন না, ভান্তেরা টাকা পয়সা গ্রহণ করতে পারে না হাতে হাতে। ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে শিলের কথা, বিনয়ের কথা। তাহলে এগুলো কি জন্য? একটা দণ্ড নিয়ে যদি ভান্তেদের সাথে কথা বলেন, অস্ত্র নিয়ে কথা বলেন, শস্ত্র নিয়ে কথা বলেন, ছাতা নিয়ে কথা বলেন, মাথায় টুপি দিয়ে কথা বলেন, ধর্ম শ্রবণ করেন, মাথায় কাপড় দিয়ে ধর্ম শ্রবণ করেন, একটা উপশিকা যদি একটা উপাসক ব্যতীত ধর্ম শ্রবণ করেন, তারপর এই যে কথাগুলো বলেছি এগুলো এক একটা শিল ভান্তেদের, এগুলো আপনাদেরকে জানতে হবে। এগুলো যদি না জানেন আপনারা ভান্তেদেরকেই ভুল বুঝে থাকবেন।
মনে করেন কোনো ভান্তিদের সাথে আপনাদের সাথে খুব সুন্দর সখ্য হয়েছে, সুন্দর মানে কি হয়েছে, আন্তরিকতা হয়েছে, আপনজনের মতো হয়ে গেছে। এখন ওই ভান্তিটা শিল্পীন জানলেও এখন আপনার সাথে যেহেতু একটা সুন্দর সম্পর্ক হয়ে গেছে, আত্মার বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, একেবারে আপনজনের মতো হয়ে গেছে, এখন আপনাকে সংকোচে বলতে পারছে না ভান্তেটা বা শ্রামণটা, উপাসক আপনি ওইভাবে ধর্মশ্রবণ করবেন না, আপনি মাথা থেকে টুপিটা খুলে ফেলুন, আপনার হাত থেকে মাথা থেকে ছাতাটা সরিয়ে ফেলুন, আপনার হাত থেকে দণ্ডটা রেখে দিন, আপনার হাত থেকে ছুরিটা রেখে দিন, দাঁটা রেখে দিন, ছাতাটা রেখে দিন, জুতোগুলো খুলে ফেলুন, স্যান্ডেলগুলো খুলে ফেলুন। এভাবে বলতে পারছেন না, কি জন্য? সংকোচের কারণে। আপনার সাথে একটা কি হয়ে গেছে, আন্তরিকতা হয়ে গেছে। এখন উপশিক্ষা খুব উপকারী, বান থেকে খুবই উপকার করে। এখন উপশিক্ষা তাড়াতাড়ি গেছে, কাউকে পাচ্ছে, একলা একলা চলে গেছে ভান্তের কাছে, ভান্তে আমাকে একটু, আমি বিপদে পড়েছি, আমাকে একটু উপদেশ দিন, আমাকে একটু ধর্ম প্রদান করুন, ধর্মদেশনা করুন। এখন ভান্তে তো জানে যে উপশিক্ষাকে এখন আমি ধর্মদান করলে আমার একটা শিলের সমস্যা হবে, অপরাধ হবে। এখন কি করছে, এখন আবার আমি যদি ধর্মদান না দিই, উপশিক্ষা কি হবে, মনে কষ্ট নেবে, কষ্ট পাবে, দুঃখ পাবে, আমার উপর অসন্তুষ্ট হবে। হয় নাকি নয়? কি বান্তের কথাগুলো ঠিক আছে? আপনারা বলবেন যদি বেঠিক থাকে। এইগুলো কিন্তু 227 সালে যে পাতিমুখ্য বই আছে, পূজনীয় বান্তে পাতিমুখ্য বইটা কয় হাতে ছাপাইছে জানেন? ঘরে ঘরে পৌঁছানোর জন্য, আপনারা জানার জন্য, একমাত্র ভান্তেদেরকে কিভাবে সেবা পুজো করতে হবে, কিভাবে ভান্তেদের সাথে বিনয় প্রদর্শন করতে হবে, কিভাবে আচার আচরণ করতে হবে। আপনারা যদি না জানেন, ভান্তেদেরকে ভুল বুঝবেন না, বুঝবেন কি বুঝবেন না? ভুল বুঝবেন নাকি বুঝবেন না? আপনারা কথা বলছেন না কেন? হ্যাঁ, না জানলে তো বুঝবেন। আর যারা জানবেন, ওই পাতিমুখ্য বইটা যদি পড়েন, আপনারা যখন জানবেন, ভান্তে বা শ্রামণটা যখন বলবে, ও আমি তো ভুলে গেছিলাম ভান্তে, আমার মনে পড়েছে ভান্তে, আমি একটা পুরুষ নিয়ে আসতেছি, আপনি আমাকে একটু সময় দিন, অপেক্ষা করুন, বলবেন না? এতে কি হবে, প্রথমে ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি হবে। প্রথমে কার উন্নতি শ্রীবৃদ্ধি হবে? ধর্মের উন্নতি শ্রীবৃদ্ধি হবে, স্থায়ী দীর্ঘস্থায়ী হবে। তারপর ভিক্ষু শ্রামণের উপকার হবে, উন্নতি শ্রীবৃদ্ধি হবে, স্থিতি দীর্ঘস্থায়ী হবে, ওনাদের জীবন নিষ্পাপ নিষ্কলঙ্ক পরিশুদ্ধ হবে। হয় নাকি নয়? এরপরে দায়িকাও ওনাদেরও আপনাদেরও কি হবে, উন্নতি শ্রীবৃদ্ধি হবে। উভয়ের যখন ধর্মকে সম্মিলিতভাবে আচরণ করব আমরা, তখন কি ধর্মের জয় জয়কার একাকার হবে না? হবে নাকি হবে না? হবে। ভান্তের কথাগুলো ঠিক আছে তো? তাহলে প্রথমে কি করতে হবে, ভান্তে কেউ রক্ষা করতে হবে, আপনাদের কেউ রক্ষা করতে হবে। তাহলে এই বিনয়গুলো আপনাদেরকে কি করতে হবে, জানতে হবে। তাহলে এখন কি টুপি দিয়ে, মাথায় কাপড় দিয়ে, পায়ে স্যান্ডেল দিয়ে, পায়ে জুতো দিয়ে, হাতে দণ্ড নিয়ে, এভাবে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে বান্তাদের সাথে কথা বলবেন? হ্যাঁ, বুকে হাত দিয়ে, পকেটে হাত দিয়ে, জ্যাকেটে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে, হেঁটে হেঁটে এদিকে সেদিকে ওইভাবে কথা বলবেন? বলাটা কি হবে, বিনয় বিরোধী হবে। কি হবে? বিনয় বিরোধী হবে, শীল বিরোধী হবে, ধর্ম বিরোধী হবে। আচ্ছা, এইবার আসুন শীল। এইবার আপনাকে শীলবান হতে হবে। এগুলো কি জন্য বলছি, যে আপনারা প্রথমে কিসের জন্য প্রার্থনা করেছেন? দুঃখ থেকে মুক্তি লাভের জন্য, চতুরার্য সত্যকে উপলব্ধি করার জন্য। এগুলো ছাড়া সম্ভব নয় চতুরার্য সত্য উপলব্ধি করা। আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলে, কিন্তু চতুরার্য সত্যকে উপলব্ধি করতে হয়। আচ্ছা, এগুলোতেই আগে এইগুলো কিন্তু আমরা সবাইকে জন্ম জন্মান্তর আগে এই কর্মগুলো সম্পাদন করে আসতে হবে। শুধু আপনারা নয়, দায়ী কেন উপাসক উপাসিকা নয়, আমরা যারা ভিক্ষু শ্রামণ আছি, আজকে ভিক্ষু শ্রামণ হয়েছি, এখন আপনাদের সামনে, এটা কিন্তু এক জন্মের পারমির কারণে নয়। যারা ভগবান বুদ্ধ হয়েছেন, অতীতে সম্মুখ সম্বুদ্ধ হয়েছেন, আমাদের গৌতম সম্মুখ সম্বুদ্ধ হয়েছেন, উনি কি এক জন্মে পারমি পূরণ করে কি সম্মুখ সম্বুদ্ধ হয়েছেন? যারা পাচ্ছিক বুদ্ধ, অগ্রশ্রাবক, মহাশ্রাবক, হ্যাঁ, যারা বা
অরহত হচ্ছেন, স্বরাবিজ্ঞ প্রতিসম্বিদা সহাস্বরাবিজ্ঞ অরহত হচ্ছেন, ওনারা কি এক জন্মে নয়। এই কর্মগুলো আমি যেগুলো বলছি এগুলো হচ্ছে এই কর্মগুলোতে আগে ঢুকতে হবে। যেমন এটাতে ঢুকার এই দেশনা হলে ঢুকার আগে আমরা কয়টা জায়গা অতিক্রম করে এসেছি, যে জায়গা থেকে এসেছি প্রত্যেকটা যতটা গলি আছে অলি আছে রাস্তা আছে, যত খাঁই দিতে হয়েছে তত খাঁই অতিক্রম করে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, হয় নাকি নয়? নাকি একেবারে উড়ে এসে জুড়ে বসেছি? হ্যাঁ, তাহলে আগে প্রাথমিক কাজগুলো শুরু করতে হয়েছে। প্রাথমিক কাজটা কি ছিল? ঘর থেকে বের হওয়া, হয় নাকি নয়? ঘর থেকে বের না হয়ে আরেকটাতে ঢুকতে পারবেন? তাহলে আগে ঘর থেকে বের হতে হয়েছে। এখন আপনাদেরকে আগে মিথ্যা দৃষ্টি থেকে বের করতে হবে, ঠিক আছে? আগে কি করতে হবে? আগে মিথ্যা দৃষ্টি থেকে বের করতে হবে। মিথ্যা দৃষ্টি থেকে যদি আমি বের করতে না পারি, আগে যতই আপনাদেরকে আমি নির্বাণের দেশনা দিই না কেন, আর্য অষ্টাঙ্গিক মার্গের কথা বলি না কেন, চতুরার্য সত্যের কথা বলি না কেন, ওই গতবার বলেছিলাম, গতবার কিন্তু আমি স্বরাবিজ্ঞের দেশনা দিয়েছিলাম, প্রতিসম্বিদার দেশনা দিয়েছিলাম, অনুবুদ্ধর দেশনা দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা দেখুন। তারপরের 4 রূপ দিয়ান 4 অরূপ দিয়ান 31 লোকভূমি সহ দেশনা করেছিলাম। আপনারা কিন্তু সব ভুলে গেছেন। কিন্তু কারণটা কি? আপনারা ধর্মকে এখনো, আমি বলছি না যে বৌদ্ধ হন নাই, এখনো পরিপূর্ণ বৌদ্ধ হওয়ার কি বাকি আছে মনে করেন নাকি নাই? বাকি আছে বলে মনে করেন নাকি নাই? বাকি আছে। যখন পরিপূর্ণ বৌদ্ধ হয়ে যাবেন তখন আপনার প্রত্যেকটা ধর্ম কথা পরিপূর্ণ যদি মনে রাখতে না পারেনও, অন্তত পক্ষে আপনার বিশেষ কথাগুলো মনে থেকে যাবে। এই যে বানতে যে কথাগুলো বলছি, শিল বিনয়ের কথা, সবচাইতে শিল বিনয়ের কথাগুলো আগে যারা শিলবান, যারা বিনয়ী, যারা ধর্মধারী, ধর্মকে মুক্তি লাভের উদ্দেশ্যে ধারণ করে, ওনারা কিন্তু শিল বিনয়কে প্রাণের বিনিময়েও ধারণ করে থাকেন, ঠিক আছে? অনেক আরেকটা কথা আছে যে এটা কিন্তু দরকার কথাটা বলার, বানতে শুনেছি তো কথাটাই, সেই জন্য সংশোধন হওয়ার জন্য বলা হচ্ছে। কোনো অনেক দায়িকা বলে থাকে ভানতে 12টার আগে বসলে নাকি, 12টার 5 মিনিট আগে খেতে বসলে নাকি যতক্ষণ পর্যন্ত খানা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত নাকি খাওয়া যায়। তো আবার আরেক দায়িক বলে যে ভানতে অসুখ বিসুখের জন্য তো মনে হয় ছাড় আছে, 12টার পরে ভাত তরকারি খাওয়া যায়। তো আমি উপাসককে বলেছি যে উপাসক, আমি তো ত্রিপিটকের মধ্যে বা 287 যে পাতিমুখ্য আছে সে পাতিমুখ্যের মধ্যে সেরকম কোনো কথা পাইনি, এবং ত্রিপিটক যতটুকু সম্ভব আমি তো শুধু পাঠ্যান ছাড়া, অভিধর্ম পিটকের শুধু পাঠ্যান ছাড়া বাকিগুলোতে চোখ বলেছি, সূত্র পিটক বিনয় পিটক, কোথাও পাইনি যে 12টার পরে 5 মিনিট, 12টা বাজার 5 মিনিট আগে খেতে বসলে যতক্ষণ খানা শেষ না হবে ততক্ষণ খেতে পারবে, সেরকম কথাও পাইনি। আবার অসুখ বিসুখের জন্য ছাড় দিয়েছেন সেরকম কথাও পাইনি। বরঞ্চ সেখানে আছে আপনারা পাচিত্যশীল 37 নম্বর পাচিত্যশীলে আছে, শিলবান যারা মুক্তিকামী, শিলবান ভিক্ষু শ্রামণ, ওনারা প্রাণের বিনিময়েও 12টার পরে, মধ্যাহ্নর পরে, 12টা মানে মধ্যাহ্নের পরে যত ডাক্তার বলুক না কেন আপনাকে খানা খেতে হবে। এখানে ডাক্তারের ভাষা একটা, বুদ্ধের ভাষা হচ্ছে আরেকটা। ওখানে বলছে যে যারা ধর্মর প্রতি গৌরবকারী, শিল্পিনের প্রতি গৌরবকারী ভিক্ষু শ্রামণ, ওনারা মধ্যাহ্নের পরে অর্থাৎ 12টার পরে প্রাণের বিনিময়েও কি প্রাণ ত্যাগ করবেন, তথাপি বিকল ভোজন করবেন না। বুঝতে পেরেছেন? তো আমি এই কথাটা বলেছি, এটা হচ্ছে যেটা আমি ত্রিপিটকে পেয়েছি বা 287 মধ্যে পেয়েছি সেই কথাটাই, ঠিক আছে? তাহলে এটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এবার আসুন শিল, আপনাদেরকে এই যে পঞ্চশীল নিয়েছেন, আপ্পামা দেনা ভানতে বলেছেন, সভাপতি ভানতে কি আপ্পামা দেনা শিলাং সম্পাদেতা, অপ্রমাদের সহিত শিল, এই শিল কি করো
সম্পাদন করো। সম্পাদন মানে কি? আচরণ করো, অনুশীলন করো, হয় নাকি নয়? এদিকে সামনে চিবোদ্দান আসতেছে, এদিকে পঞ্চশীল সারাদিন বান্তেরা ধর্ম দেশনা দেবে, তারপর সন্ধ্যার পর থেকে শুরু হবে। কি হয় নাকি নয়? কি শুরু হবে? ওই যে বিহারের মধ্যে, যেই বুদ্ধ রুমের মধ্যে, যে বিহার এরিয়ার মধ্যে বুদ্ধ বসে আছেন, বুদ্ধকে বসায় রেখে, বান্তেদেরকে বসায় রেখে আপনারা নাচ গান করবেন। আপ্পামা দেন আসিলাং সাম্পাদেতা হয়ে যাবে। কি হ্যাঁ হবে? আপ্পামা দেন আসিলাং সাম্পাদেতা। অপ্রমাদ মানে কি? সম্পূর্ণ প্রমাদ মানে চিত্তের মধ্যে, মনের মধ্যে যেই পঞ্চকামগুণ, চক্ষু দ্বারা যেগুলো দর্শন করলে চিত্তের মধ্যে বিভিন্ন খারাপ চিত্ত উৎপন্ন হয়, কর্ণ দ্বারা যে শব্দ শ্রবণ করলে, নাসিকা দ্বারা যে ঘ্রাণ আগ্রহণ করলে, জিহ্বা দ্বারা যে স্বাদ গ্রহণ করলে, কায় দ্বারা যে স্পর্শ গ্রহণ করলে, মন দ্বারা যে চিন্তা করলে মনটা কলুষিত হয়, প্রমাদিত হয়, নৃত্য করতে ইচ্ছে করে, খারাপ চিন্তা করে, খারাপ দিকে ধাবিত হয়, এগুলো সব কিছুই হচ্ছে প্রমাদ। বান্তে সংক্ষিপ্ত রূপে বলছে, ঠিক আছে? প্রমাদের ব্যাখ্যা দিতে গেলে আর বাকি দেশনাগুলো করা যাবে না। তাহলে কি করতে হবে? পঞ্চশীলে যে পঞ্চশীল নিয়েছেন, এগুলো প্রাণী হত্যা করা যাবে না, প্রাণী হত্যার কারণ হওয়া যাবে না, একটা পিঁপড়ারও ক্ষতি কামনা করতে পারবেন না। মানুষের ক্ষতি কামনা কিভাবে করবেন? ভিক্ষুশ্রামণের ক্ষতি কামনা কিভাবে করবেন? ভিক্ষুশ্রামণের আলোচনা সমালোচনা কিভাবে করবেন? তাহলে প্রাণী হত্যা করা যাবে না, চুরি করা যাবে না। চুরি মানে শুধু চুরি নয়, ঘুষ খাওয়া যাবে না, হ্যাঁ, ঠকানো যাবে না, বিভিন্ন জনকে কি ধোঁকা দেওয়া যাবে না, চিটিং বাটপারে এগুলো করা যাবে না, ঠিক আছে? তারপর হচ্ছে মিথ্যা কামাচার করা যাবে না। তারপর কি? মিথ্যা কথা বলা যাবে না। তারপর নেশাদ্রব্য, মদ, গাঁজা, আফিম, হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা, যত প্রকারের নেশাদ্রব্য আছে এগুলো তাহলে কি হয়ে যাবে? প্রমাদে না শিলাং সম্পাদে তা হয়ে যাবে, ঠিক আছে? অপমাদে না আর হবে না। এইবার আসুন, তাহলে কি করেছেন? প্রথমে বৌদ্ধ ধর্ম সংঘকে অধিপতি রূপে ধারণ করেছেন নাকি করেন নাই? করতে পেরেছেন এখনো নাকি এখনো করতে পারেন নাই? বান্তের কথাগুলো মনে বুঝতে পারছে না, সিটিং হম পরিবনে হনো। আচ্ছা, চেষ্টা করেন, ঠিক আছে? চেষ্টা করতে করতে হতো গাইতে গাইতে গায়ন, হ্যাঁ? আরেকটা কি আছে যে কথা বলো না? আচ্ছা, আর টেকতে নলা, গাইতে গাইতে গলা। তাহলে বৌদ্ধ ধর্ম সংঘকে অধিপতি রূপে ধারণ করতে হবে। বৌদ্ধ ধর্ম সংঘ ব্যতীত আমার আর কোনো দ্বিতীয় কোনো গুরু নেই, কোনো আশ্রয় নেই, কোনো শরণ নেই। গেল কর্মফলকে বিশ্বাস করতে হবে, পাপ পুণ্যকে বিশ্বাস করতে হবে, স্বর্গ নরক বিশ্বাস করতে হবে, ইহলোক পরলোক বিশ্বাস করতে হবে, পাপ পুণ্য বিশ্বাস করতে হবে, 31 লোকভূমি এগুলোকে বিশ্বাস করতে হবে মনে প্রাণে, ঠিক আছে? তারপর কি হয়েছেন? বিনয়ী হয়েছেন। তারপর এবার কি হয়েছেন? অপ্পমাদেনা শিলাং সম্পাদেতা, অপ্রমাদের সহিত শীল পালন করছেন, আচরণ করছেন, অনুশীলন করছেন। এইবার আসুন, 3টা গুণ আপনাদেরকে কমপক্ষে ধারণ করতে হবে, 3টা গুণের অধিকারী হতে হবে। 3টা গুণ কি? ক্ষমা, দ্বিতীয় মৈত্রী, তৃতীয় ত্যাগ, ঠিক আছে? ক্ষমা মানে কি? ছোট ভাই এক জায়গায় 1 ইঞ্চি জায়গা দখল করে ফেলেছে, বড় ভাই গিয়ে মেরে দিয়েছেন। বড় ভাই 1 ইঞ্চি জায়গা দখল করে ফেলেছে, ছোট ভাই গিয়ে মেরে দিয়েছেন। এটা কি ক্ষমা? গালাগালি, মারামারি, দরাদরি শুরু হয়ে গেছে, হয় নাকি নয়? একটা কটু বাক্য বলেছে অথবা একটা মনোমালিন্য হয়েছে, শুরু করে দিয়েছেন। সামান্য কারণে হলেও কি ঝগড়া বিবাদ, ভাইয়ে ভাইয়ের মধ্যে, বোনে বোনের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, মাতা পিতার মধ্যে, স্ত্রী পুত্র কন্যার মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে, জাতির মধ্যে, হয় নাকি নয়? এটা হলে
ক্ষমা, আমাকে কেন চর মেরেছে, আমি ঘুষি মারবো। আমাকে কেন ঘুষি মেরেছে, আমি লাথি মারবো। আমাকে কেন লাথি মেরেছে, আমি লাঠি দিয়ে মারবো। আমাকে কেন লাঠি দিয়ে মেরেছে, আমি দা দিয়ে কুপিয়ে দেব। আমাকে কেন দা দিয়ে কুপিয়ে দিয়েছে, আমি গুলি করে মেরে ফেলবো। শেষ। কি হয়েছে? ক্ষমা হয়েছে? ক্ষমা হয়নি। কি হয়েছে? হিংসা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? ক্ষমা হয় নাই, এটা হিংসা হয়ে গেছে। মানে অহিংসা হয় নাই, ক্ষমা হয় নাই, বরঞ্চ কি হয়েছে? এটা ক্রোধ, ক্রোধকে বর্ধিত করেছে। তাহলে কি করতে হবে? আমাকে গালি দিয়েছে দুরু, আমি তাকে তোমাকে ক্ষমা করে দিচ্ছি। মনে মনে কি করতে হবে? তাকে কোনো কিছু না বলে, এই দেখো কিসের? মাটি, পানি, বায়ু, তাপের অয় নাকি নয়? এই চারি পৃথিবীর ধাতুকে, এই মাটিকে যেমন পিটালে, আঘাত করলে, পায়খানা প্রস্রাব করলে, তুতু ফেললে মাটি কোনো কি শব্দ করে? কোনো প্রতিবাদ করে? কোনো প্রতিবাদ করে না। এই মাটির উপর কত অত্যাচার, কত নির্যাতন, তাই হয় নাকি নয়? তাহলে এই ঠিক একই প্রকারে বাতাসকেও, এই বাতাসের উপর কত নির্যাতন, এই বাতাসের মধ্যে কত দুর্গন্ধ ছড়াচ্ছে, কত সুগন্ধ ছড়াচ্ছে, হয় নাকি নয়? এই তাপকে নিয়ে কত, সূর্যকে যখন সূর্য যখন অতীব তাপ দেয় তখন গালমন্দ শুরু করে, হয় নাকি নয়? ঠিক একই প্রকারে পানিকেও যখন জল উচ্ছ্বাস আসে তখন কি পানিকেও গালি দেয়, কিন্তু তারা কোনো প্রতিবাদ করে? কোনো প্রতিবাদ করে না। ঠিক একই প্রকারে এই শরীরে কি আছে জানতে হবে, যে মাটি, পানি, বায়ু, তাপ, এই চারি ধাতুকেই সে গালি দিয়েছে, আমাকে দিতে পারে নাই। ভগবান বুদ্ধকে যখন গালি দিয়েছিল এক ব্রাহ্মণে, তখন ভগবান বুদ্ধ কি বলেছিলেন আপনারা জানেন? ভগবান বুদ্ধ বলেছিলেন যে ব্রাহ্মণ, তুমি যদি কোনো জায়গায় ইয়াতে যাও, একটা আত্মীয় বাড়িতে যাও, যাওয়ার সময় কোনো যদি এই পুরস্কার নিয়ে যাও, মানে খানা পত্য নিয়ে যাও, ওই বিস্কিট, মিষ্টি, দই, বিভিন্ন কিছু খানা তা নিয়ে যাও, তাহলে সেই খানাগুলো নিয়ে গিয়ে সেই যদি অতিথির বাড়িতে গিয়ে তুমি যদি তাদেরকে না পাও, তাদের ঘরে যদি তালা মারা থাকে, তখন তুমি কি করো? সেই পৈত্যগুলো, সেই উপহারগুলো বলে যে সেইগুলো আবার আমার কাছে চলে আসে, আমি নিয়ে আসি। বলতে ঠিক একই প্রকার তুমি যে আমাকে গালি দিয়েছো, তোমার সেই গালিগুলো আমি কিন্তু গ্রহণ করি নাই, তোমার গালিগুলো তোমার কাছে রয়ে গেছে। আপনারাও চিন্তা করবেন, সেই মন্দগুলো, গালিগুলো তার কাছে রয়ে গেছে, সেগুলো আমি গ্রহণ করি নাই। সেভাবে চিন্তা করে হলেও তাকে কি করতে হবে? ক্ষমা করতে হবে। এটা হচ্ছে প্রথম গুণ ধারণ করতে হবে, ক্ষমাশীল হতে হবে। এইবার আসুন মৈত্রী। ক্ষমা আর মৈত্রী কিন্তু দুইটা পাশাপাশি, মানে আপন ভাইয়ের মতো, ঠিক আছে? বড় ভাই আর ছোট ভাই। কিন্তু ক্ষমার পরে আসবে মৈত্রীটা। শুধু মৈত্রী দিয়ে কিন্তু, ক্ষমা না করে কিন্তু মৈত্রীতে ঢুকে যাবে না, ঠিক আছে? ক্ষমা না করে কি, যতই বলেন না তুই সুখী হ, তুই সুখী হ, তুই সুখী হ, তুই দুঃখ থেকে মুক্ত হ, কাজ হবে না। মনে ক্ষণিকের মধ্যে আবার ক্রোধটা উৎপন্ন হবে, এসে যাবে, প্রবেশ করবে, ঢুকে যাবে, ঠিক আছে? আগে ক্রোধকে দমন করতে হবে। এ দমন করার জন্য হচ্ছে ক্ষমা। ক্রোধকে দমন করার জন্য কি আগে ক্ষমা করতে হবে। এবার আসুন মৈত্রী। তাকে কি করতে হবে? শত্রুকে ওর নাম ধরে আপনি সারা জীবন যে দানশীল ভাবনা, বিভিন্ন প্রকারের কুশল কর্ম সম্পাদন করে যাচ্ছেন, এই কুশল কর্মজনিত সঞ্চিত পুণ্য রাশি ওর নাম ধরে আমি তোকে দান করছি, তুই আমার এই পুণ্যদান লাভ করে আমার পুণ্যের গুণের প্রভাবে তুই সুখী হ, তুই দুঃখ থেকে মুক্ত হ, তুই শত্রুহীন হ, তুই বিপদহীন হ, রোগহীন হ, সুখহীন হ, ভয়হীন হ, উপদ্রবহীন হ, অমঙ্গলহীন হ, কায়িক দুঃখমুক্ত হ, মানসিক দুঃখমুক্ত হ, সমস্ত দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ কর। তাকে এইভাবে শুধু কি করতে হবে? যখনই তার নামটা মনে আসবে সাথে সাথে তার নাম ধরে তাকে পুণ্যরাশি দান করে দিয়ে তার প্রতি মৈত্রী প্রদর্শন করতে হবে, ঠিক আছে? এইবার তাহলে কি করেছেন? ক্ষমা গুণ ধারণ করেছেন, মৈত্রী গুণ ধারণ করেছেন। এইবার আসুন ত্যাগ। আজকে আপনারা যেটা করছেন, এইটা যে বসে আছেন, এইটাও কিন্তু কি? এটাও কিন্তু ত্যাগ।
ঘরের মধ্যে কত ধরনের কতজনের সাংসারিক কাজ আছে, আছে নাকি নাই? আপনারা এসেছেন মনে হয় অনেকে সেই সকাল থেকে, অনেকে এসেছেন বা 9টা 9:30টার পর থেকে, তাহলে অনেকক্ষণ ধরে আজকে এখন কয় ঘন্টা? প্রায় 4-5 ঘন্টা 6 ঘন্টা হতে পারে, ঠিক আছে? তাহলে এই যে বসে আছেন এটাও কিন্তু ত্যাগের একটা কি অংশ। এই ত্যাগটা ছাড়া আপনারা এই সদ্ধর্মটা কি লাভ করতে পারবেন না, শ্রবণ করতে পারতেন না। সংসার থেকে যদিও চিন্তা করতেন কাজ করে করে আমি বান্তের কথা শুনবো, বান্তের ধর্ম দেশনা শুনবো, সেটা কি সম্ভব? কয়টা শুনবেন? কতক্ষণ কাজের দিকে মন দেবেন? তরকারি কুটতে গিয়ে হাত কেটে ফেলবেন, চুলাতে জাল দিতে গিয়ে হাত পুড়ে ফেলবেন, তরকারি পুড়ে ফেলবেন, কত দুর্ঘটনা ঘটতে পারে, হয় নাকি নয়? কি জন্য? কতক্ষণ এইদিকে মনোযোগ, কতক্ষণ ওইদিকে মনোযোগ, হয় নাকি নয়? আর সেটা যথাযথ হতও না। আচ্ছা গেল। তাহলে এবার আপনাদেরকে কি করতে হবে? ত্যাগী হতে হবে। সে ত্যাগ কেমন ত্যাগ? সেই ত্যাগের মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না। কি? সেই ত্যাগের মধ্যে কোনো কি স্বার্থ থাকতে পারবে না। স্বার্থ থাকবে, আবার থাকতে পারবে না বললেও একটা ভুল হবে। স্বার্থটা কি? কেবলমাত্র মুক্তি। আপনারা যে ধর্ম করছেন, এত কষ্ট করে এত ত্যাগ করছেন, যারা জঙ্গলে যারা ভান্তেরা পড়ে আছে, মশা মাছি পোকা মাকড় আঠালি উড়লি যোগ সাপ পিঁপড়া, এই বছরও শুধু আমাকে একেবারে 7-8টা সাপ অন্তত পক্ষে কামড় দেওয়ার উপক্রম হয়েছে। একটা আমার গায়ে লাভ মেরেছে, একেবারে গায়ে লাভ মেরেছে আমার সাপ। আর চেওড়া, পাহাড়ি চেওড়াগুলো আপনারা দেখেন কিনা জানি না, এখানে একটা কিন্তু কমপক্ষে 1 ফিট পর্যন্ত লম্বা হবে, মোটা হবে, মানে বৃদ্ধাঙ্গুলের সমান অথবা তার চাইতে মোটা, 1 ইঞ্চি মোটা হবে, লাল। ওইগুলো যেদিকে যায় সেদিকে কিন্তু সাপের মতো শব্দ হয়। আমার মাথায় উঠেছিল, আরেকটা বিছানায়, মানে কামড় দিতে পারে নাই, সাথে সাথে বলতে পেরেছি মাথায় যখন উঠেছে, তারপর দরে বাইরে ফেলেছি। আচ্ছা যাই হোক, তাহলে এই যে ত্যাগ, এগুলো কিসের জন্য? একমাত্র মুক্তির জন্য, ওই নির্বাণ নামক সুখের জন্য, হয় নাকি নয়? তাহলে স্বার্থ থাকবে কি ত্যাগটাতে? একটা স্বার্থ, শুধু নির্বাণের স্বার্থ। কিন্তু দান করে আপনি প্রতিষ্ঠাতা, আমাকে প্রতিষ্ঠাতা বানাতে হবে, আমাকে সভাপতি বানাতে হবে, আমাকে সেক্রেটারি বানাতে হবে, আমাকে কোষাধ্যক্ষ বানাতে হবে, আমাকে দানপতি বানাতে হবে, পোস্টাল লিফলেট ছাপাতে হবে, একটা কি দিতে হবে, ওই বলেন না নেম প্লেট দিতে হবে। অর্থাৎ লৌকিকতার জন্য ত্যাগটা হতে পারবে না। বান্তের কথা কি ঠিক আছে নাকি? ধর্ম মোতাবেক আছে নাকি অধর্ম মোতাবেক আছে? আপনাদের ত্যাগটা হবে কি সম্পূর্ণ নির্বাণের জন্য ত্যাগ। দেখানোর জন্য, লোক দেখানোর জন্য ত্যাগ হতে পারবে না। প্রতিষ্ঠাতা হতে পারবেন কখন? এটা যদি ওই ক্লাব হয়, স্কুল হয়, কলেজ হয়, অন্যান্য প্রতিষ্ঠান হয়, তখন আপনি প্রতিষ্ঠাতা হতে পারবেন, ঠিক আছে? কিন্তু বুদ্ধের ধর্মের বেলায় যদি আপনি একটা বিহার দান করেন, চৈত্য দান করেন, মন্দির দান করেন, এখানে আপনি প্রতিষ্ঠাতা হতে পারবেন না, ঠিক আছে? পারবেন কখন পারবেন? আপনি ওই বিহার মন্দির পেগোটা চৈত্য ভিক্ষু সংঘ ডেকে দান করেন নাই, কেবলমাত্র একটা ভিক্ষু এনে রেখে প্রতিষ্ঠাতা হিসেবে ওই কি ওনাকে এনে কি করেছেন, ভাড়া করে এনে রেখে ভিক্ষুটাকে শুধু সোয়াইন খাইয়ে খাইয়ে পালন করতেছেন, দান করেন নাই। কি করেন নাই? ওই বিহার মন্দিরটা আপনি দান করেন নাই। তাহলে আপনি আজীবন মরণের পরেও প্রতিষ্ঠাতা থাকতে পারবেন, ঠিক আছে? কিন্তু যখন আপনি দান করে ফেলেছেন ভিক্ষু সংঘের উদ্দেশ্যে, বিহারের উদ্দেশ্যে, শ্মশানের উদ্দেশ্যে, তখন আপনি আর প্রতিষ্ঠাতা নন, তখন হবেন একজন দাতা। তখন হবেন কি? আমার কথাটা কি ধর্মসম্মত নাকি অধর্মসম্মত?
বিনয়সম্মত না অবিনয়সম্মত? বিনয়সম্মত। অযৌক্তিক হলে আমাকে প্রশ্ন করবেন, আপনারা ত্রিপিটক ঘেটে দেখবেন যে অনাথ পেন্ডিক সৃষ্টি কত কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করেছিলেন? 54 কোটি মনে হয়। মহা উপাসিকা বিশাখা কত কোটি? 18 কোটি স্বর্ণ মুদ্রা। আর সম্রাট অশোক কত কোটি? 96 কোটি স্বর্ণ মুদ্রা। আচ্ছা, 96 কোটিকে একটা স্বর্ণ মুদ্রাকে এক ভরি ধরেন বর্তমানে, মানে 10 আনা, এক ভরি ধরেন। এক ভরি ধরে হিসেব করে 96 কোটিকে এক ভরির দাম কত বর্তমানে? 70 মানে 1000 প্লাস বলতেছে, মানে 70,000-এর উপরে। 70,000 দিয়ে 96 কোটিকে গুণ দেন, কত হাজার লক্ষ কোটি আসে আমাকে একটু বলেন, আপনি একজনে গুণ দেন। আচ্ছা, ওনারা তাহলে 18 কোটি স্বর্ণ মুদ্রা, 54 কোটি স্বর্ণ মুদ্রা, 96 কোটি স্বর্ণ মুদ্রা দিয়ে সম্রাট অশোক 84,000 ধর্মচৌত্য বিহার নির্মাণ করে দান করে কি উনি কি প্রতিষ্ঠাতা দাবি করেছিলেন? হ্যাঁ, আপনারা কি পেয়েছেন ত্রিপিটকে? কোথাও পেয়েছেন? উনি কি বলেছেন? যে ভিক্ষু সংঘকে বলেছেন যে মাননীয় ভিক্ষু সংঘ প্রভু, আমার মতো দাতা কি ভগবান বুদ্ধের খালে ছিল? তখন ভিক্ষু সংঘ বলেছেন যে মহারাজ, আপনার মতো দাতা ভগবান বুদ্ধের জীবদ্দশায়ও ছিলেন না। তাহলে কি ভান্তে আমি কি এখন ভগবান বুদ্ধের ধর্মের উত্তরাধিকারী হতে পেরেছি? বলে যে না মহারাজ, আপনি এখনো ধর্মের উত্তরাধিকারী হতে পারেন নাই। ওহো, আমি এত দান করার পরেও, অকাতরে দান করার পরেও আমি এখনো ভগবান বুদ্ধের ধর্মের উত্তরাধিকারী হতে পারি নাই? বলে যে না মহারাজ, আপনি এখনো ধর্মের উত্তরাধিকারী হতে পারেন নাই। তাহলে কি করলে আমি ধর্মের উত্তরাধিকারী হতে পারবো? তখন ভিক্ষু সংঘ বলেছিলেন, আপনাকে পুত্র অথবা কন্যা বুদ্ধের ধর্মে দান করতে হবে, দীক্ষিত করতে হবে, তখনই আপনি ধর্মের উত্তরাধিকারী হতে পারবেন। তখন কি করেছিলেন সম্রাট অশোক? পুত্র মহিন্দ্রর কাছে ছুটে গেলেন, পুত্র তুমি কি আমাকে ধর্মের উত্তরাধিকারী করতে পারবে? পিতা, কি করতে হবে? তোমাকে প্রবজিত হতে হবে। আমি প্রস্তুত পিতা। তারপর মহেন্দ্র কি করেছিলেন? উনাকে সম্রাট অশোক ভগবান বুদ্ধের ধর্মে প্রবজিত করে দীক্ষিত করেছিলেন, দান করেছিলেন। এরপর একমাত্র মেয়ে সঙ্ঘমিত্রও বলেছিলেন কি, পিতা আমিও ধর্মে দীক্ষিত হব। তখন সঙ্ঘমিত্রাও কি করেছিলেন? ভিক্ষুণীর সঙ্গে দীক্ষিত হয়েছিলেন। হয় নাকি নয়? উভয়ে পিতাকে বুদ্ধের ধর্মে দীক্ষিত হয়ে পিতাকে কি করেছিলেন? ধর্মের উত্তরাধিকারী করেছিলেন। কি নাকি প্রতিষ্ঠাতা করেছিলেন? প্রতিষ্ঠাতা করেছিলেন। কত পেয়েছেন? কত কোটি আসছে? কত হাজার লক্ষ কোটি আসছে? ওটা নাকি মোবাইলের কম্পিউটারও আসতেছে না। মানে 96 কোটি স্বর্ণ মুদ্রাকে 70,000 দিয়ে প্রতি স্বর্ণ মুদ্রার দাম 70,000 ধরা হয়েছে, মানে এক ভরি ধরা হয়েছে 10 গ্রাম করে। তাহলে ওটা নাকি মোবাইলের কম্পিউটারও আসতেছে না। তাহলে চিন্তা করেন, বর্তমানের টাকায় তত হাজার লক্ষ কোটি টাকা দান করেও ওনারা প্রতিষ্ঠাতার দাবি করেন নাই। আজকে যারা বর্তমানে যারা দান করছেন, আমি তাদেরকে সবার কথা বলছি না, কিন্তু কোনো কারো কথা বলছি। আবার এই কথাটা কিন্তু সবার জন্য প্রযোজ্য, কিন্তু সেটা নয়, ঠিক আছে? কোনো ব্যক্তিত্ব আছে, কোনো মানুষ আছে যারা সেই প্রতিষ্ঠাতা হওয়ার জন্য বা ওনাকে সভাপতি করার জন্য, সেক্রেটারি বানার জন্য, মানে উনি যেটা চাই সেটা দেওয়ার জন্য, একটা নেম প্লেট দেওয়ার জন্য, বা দাতা, দানপতি, দানশ্রেষ্ঠ এইভাবে বলার জন্য, হয় নাকি নয়? আছে নাকি নাই? নাকি আমার কথাটা মিথ্যা? সেরকম মানুষ আছে। মাত্র কতটুকু? হয়তো 2 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ, ম্যাক্সিমাম 1 কোটি টাকা, 2 কোটি টাকা, 5 কোটি টাকা,
তার উপরে 5 কোটি টাকার উপরে দান করেছে সেরকম মানুষ আমার জানা নাই। কিন্তু 5 কোটি টাকা দান করেছে যেও আমার জানা নাই। ম্যাক্সিমাম হয়তো 1 কোটি টাকা হতেও পারে। ম্যাক্সিমাম কত হতে পারে? আপনারা কি, আপনাদের জানা আছে 5 কোটি টাকা কেউ বৌদ্ধ সমাজে দান করেছেন? আমার থেকে এখানে বয়স অনেক বেশি আছেন, 90 বছরও আছেন মনে হয়, 85 বছর 90 বছর হবেন না, এখানে আছেন না? আছে। উপাসক আপনি কি শুনেছেন কেউ 5 কোটি টাকা বৌদ্ধ সমাজে দান করেছে সেরকম এখন কেউ আছে? কেউ নাই নাকি? তাহলে ওনারা দান করেছিলেন কত? 96 কোটি স্বর্ণ মুদ্রা। ওনারা 96 কোটি তৎকালীন স্বর্ণ মুদ্রা দান করার পরেও প্রতিষ্ঠাতা, সভাপতি, সেক্রেটারি এসব কি দাবি করেন নাই। ওনারা কি দাবি করেছিলেন? আমি ধর্মকে ধারণ করে ধর্মের অধিপতি কি হব, উত্তরাধিকারী হব এবং নির্বাণ সাক্ষাৎ করব, সমস্ত দুঃখ থেকে মুক্ত হব, সে কামনা করেই দান করেছিলেন। যাই হোক, তাহলে বান্তে এখন কি বলেছি আবার বলি, কি বলেছি বলুন তো? বুদ্ধ ধর্ম সংঘকে অধিপতি রূপে ধারণ করতে হবে। বুদ্ধ ধর্মের সংঘের শরণ ব্যতীত, আশ্রয় ব্যতীত আর কোনো শরণ আশ্রয় নাই। তারপর কর্মফলকে, জন্মান্তরকে, পাপ পুণ্যকে, ইহলোক পরলোক, 31 লোকভূমি, আরেকটা কি বলেছিলাম, স্বর্গ নরক, এগুলোকে বিশ্বাস করতে হবে। তারপর কি? বিনয়ী হতে হবে। তারপর কি? শীলবান হতে হবে। তারপর কি? 3টা গুণের অধিকারী হতে হবে। ঠিক আছে? কি কি? ক্ষমা, মৈত্রী, ত্যাগ। ত্যাগ করতে করতে কখন নির্বাণ সাক্ষাৎ করবেন? যখন আর প্রাণটা ছাড়া ত্যাগ করার কিছুই থাকবে না, সেই দিনেই আপনি ত্যাগ মানে নির্বাণ সাক্ষাৎ করেছেন মনে করবেন। ত্যাগ করতে করতে কি শুধু প্রাণটা ছাড়া আর কিছুই ত্যাগ করা থাকবে না আপনার, সেই দিনেই আপনি মনে করবেন যে কি নির্বাণ সাক্ষাৎ করেছেন। অর্থাৎ তৃষ্ণা শেষ, কোনো কিছুর প্রতি আর তৃষ্ণা নেই, সমস্ত বন্ধন শেষ। সেদিন ত্যাগ করার আর কিছু নেই, সেই দিনেই আপনি নির্বাণ প্রাপ্ত হয়েছেন। তো উপাসককে যারা এখানে বানতে চেনে, যে অনেক উপাসক আছেন এই ফাং করার জন্য আইও গেছেন। এখানে উপাসক আমাদের এই রানা তো গেছেন, রানা উপাসক গেছেন, দীপঙ্কর উপাসকও গেছেন। আমি বলেছি, একটা কথা বলেছিলাম ওনাদেরকে, আমি গত বছরও আপনাদের এখানে আনার জন্য চেয়েছিলেন, আপনাদের অধ্যক্ষ বান্ত বলেছেন, কিন্তু আসতে চাই নাই। কি জন্য জানেন? একটা আমিও এখনও, যদিও ভিক্ষু বটে, আমিও সংযোজন এখনও সংযোজিত মানুষ বটে, আমি এখনও সংযোজন ছিন্ন করার প্রচেষ্টা চালাচ্ছি। যে ভগবান বুদ্ধও তৃষ্ণা ক্ষয় করে সর্বজ্ঞ জ্ঞানী হওয়ার পরেও ভগবান বুদ্ধও মনে কষ্ট পেয়ে কোথায় গিয়েছিলেন? বনে গিয়েছিলেন। পারলীয় বনে, হয় নাকি নয়? নাকি সুখে গিয়েছিলেন? ভগবান বুদ্ধ কি সুখে পারলীয় বনে গিয়েছিলেন? ভগবান বুদ্ধের মতো জগৎ শ্রেষ্ঠ গুরু, সর্বজ্ঞ জ্ঞানী মহামানব, সর্বতৃষ্ণা ক্ষয় করার পরে উনি পর্যন্ত মনের দুঃখে কোথায় গিয়েছিলেন? বনে গিয়েছিলেন। তাহলে আমি আর একজন সংযোজিত মানুষের কথাই বাকি, হয় নাকি নয়? যেগুলো পূজনীয় ভ্রান্তির বিরুদ্ধে, দূতাঙ্গ ভ্রান্তির বিরুদ্ধে, আপনারা এখানে যারা বৌদ্ধ সমাজে আছেন, আপনারা এখানে কেউ না কেউ দেখেছেন সমতলের, আর হিলে যারা আছেন হিলের ওনারা তো দেখেছেন উল্টাছড়ি, চংড়াছড়ি, পুণ্যছড়ি, ভাঙ্গামুড়া, দূতাঙ্গ পাহাড়। উনি 12টা বছর কি করেছিলেন? উনি কি ঘুমিয়ে ঘুমিয়ে আরামায়েশ করে মানুষের লাভ সৎকার, মান সম্মান, যশ খ্যাতি লাভের জন্য ওখানে কি দিন অতিবাহিত করেছিলেন? নাকি ওখানে অনাহারী অনিদ্রায় মশা মাছি পোকামাকড়ের বিভিন্ন কীট পতঙ্গের কামড় খেয়ে, সাপ জোকের কামড় খেয়ে, ছোবল খেয়ে, হাতি বাঘ বালুকের মধ্যে অবস্থান করে 12টি বছর কিভাবে অনাহারিক, 116 দিন পর্যন্ত অনাহারিক ছিলেন? আপনারা এমন কোনো বাংলাদেশের ইতিহাসে আছে, উপমহাদেশের ইতিহাসে আছে যে 116 দিন পর্যন্ত অনাহারিক ছিলেন?
তাহলে সেই মানুষটা 7 বছরের কঠোর সাধনার পর থেকে সে যে মহামণি পাহাড়তলে প্রথম পদার্পণ করে আজ অবধি বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমগ্র মানব জাতির বৌদ্ধ তথা সমগ্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র মানবের হিত সুখ মঙ্গলের জন্য যিনি দিকে দিকে নিজেকে মানে তিলে তিলে বিসর্জন দিয়ে আপনাদের আমাদের সকলের মঙ্গল কল্যাণের জন্য অকাতর নিজের সর্বস্ব বিলীন করে দিয়ে যাচ্ছেন, সে মানুষকে নিয়ে যদি আজকে যারা বৌদ্ধের নামে, বৌদ্ধের পরিচয়ে বুদ্ধের পরিচয়ে কি আপনারা বৌদ্ধ, সেই আপনারা বুদ্ধের পরিচয়ে বৌদ্ধ হয়ে আপনারা বুদ্ধের জন্মদিন, বুদ্ধের এই বুদ্ধত্ব লাভ, বুদ্ধের পরিনির্বাণ স্মৃতি বিজড়িত অনুষ্ঠানটা পর্যন্ত আপনারা করতে দেন নাই। বুদ্ধ হয়ে, বুদ্ধের পরিচয়ে বৌদ্ধ হয়ে, সেই বৌদ্ধ হয়ে কি করেছেন? বুদ্ধের জন্মদিন, বুদ্ধের বুদ্ধত্ব লাভ, বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত পরিনির্বাণ সহ ত্রিস্মৃতি বিজড়িত কি বুদ্ধ পূর্ণিমাটা পর্যন্ত আপনারা উদযাপন করতে দেননি। কি কথাটা জানেন নাকি জানেন না? জানেন না আপনারা? যারা জানেন তারা, যারা জানে না তাদেরকে বলে দেবেন, জানাই দেবেন। তাহলে উনি কার জন্য করছেন? এই যে আজকে বনাশ্রম ভাবনা কুটির আপনারা করেছেন, হ্যাঁ আপনারা এই বনাশ্রম ভাবনা কুটির নিয়ে বলতে হয়, সেটা বলবো। এই যে বনাশ্রম ভাবনা কুটির করেছেন বিদায় আজকে একটা কথা বলি, আমি কোনো গর্ব করে বলছি না, আপনারা অনেক ধর্ম শ্রবণ করেছেন। হ্যাঁ আজকে আপনারা, আমি অবৌদ্ধ সেটাও কিন্তু বলছি না, আজকে বৌদ্ধ হতে হলে প্রকৃত ভান্তে যে কথাগুলো বলেছি, এই কথাগুলো কি বৌদ্ধ হওয়ার জন্য আবশ্যক নাকি অনাবশ্যক? হয়তো তা এইভাবে যদি সিরিয়াল ধরে যদি না ঢুকে ধর্মের মধ্যে, তাহলে নির্বাণে পৌঁছা সম্ভব নয়। তো আগে আপনাকে বৌদ্ধ ধর্মের সঙ্গের প্রতি প্রসন্ন হতে হবে। কি রকম প্রসন্ন? আমাকে গলা দিয়ে চুরি নয়, করত আছে না, করত গাছ কাটে যে আড়া আছে না, আড়া দিয়ে আমাকে টুকরো টুকরো করবে, তথাপি যদি বলে যে বৌদ্ধ ধর্ম সঙ্গ বলতে কিছু নেই, বৌদ্ধ ধর্ম সঙ্গের শরণ তুমি নিতে পারবে না, বৌদ্ধ ধর্মের সঙ্গের কোনো আশ্রয় তুমি গ্রহণ করতে পারবে না, নয়তো তোমাকে আমি করত দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করব। তথাপি তিনি কি সেখান থেকে চুল পরিমাণ চ্যুত হতে পারবে না, সে এই নির্বাণে ঢুকতে পারবে, সেই কি নির্বাণে ঢুকতে পারবেন, অন্য কেউ নয়। সেটা ভিক্ষু হোক, শ্রামণ হোক, দায়ক হোক, দায়িকা হোক, বুদ্ধ ধর্ম সঙ্গের প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকতে হবে, নয়তো সম্ভব নয়। এই কারণে ভ্রান্ত এই কথাগুলি বলছি। আজকে যদি এই যে বর্ণাশ্রম ভাবনা কুটিরটা আপনারা যদি দান না করতেন, এই দেশনা হল যদি না করতেন, এখানে যদি পূজনীয় ভান্তের একটা শিষ্য আপনারা যদি না রাখতেন, আজকে এখানে পূজনীয় ভান্তের ভিক্ষু সঙ্গকে এইভাবে কি পেতেন? অনেক দায়ক দায়িকা আছে পূজনীয় ভান্তের একান্ত হিসেবে, অনেক প্রার্থনা করেও কিন্তু পূজনীয় ভান্তের শিষ্য সঙ্গকে নিতে পারে না। কি আমি কিন্তু কোনো অতিরিক্ত কিছু বলছি তা নয়, আজকে একমাত্র আপনারা বনাশ্রম ভাবনা কুটিরটা পূজনীয় বান থেকে দান করেছেন বিদায় এই পূজনীয় বান্তের শিষ্য সঙ্গকে আপনাদেরকে পাচ্ছে না। এই জন্য আপনারা অতীব 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 নিজেদেরকে ভাগ্যবান মনে করবেন। এটা শুধু সাধু দিয়ে অনুমোদন করে শেষ নয়। এখানে যে আপনারা যে কথাগুলো বলেছেন, প্রথমে আপনাদের যে লক্ষ্যগুলোর কথা বলেছেন, আপনাদের যে পরিকল্পনার কথাগুলো বলেছেন, সেগুলো সম্পর্কে একটু জানতে, যেহেতু আপনাদের মুখ থেকে কিছু অতীব আপনাদের মাঙ্গলিক কথা উত্থাপিত হয়েছে, তার আগে একটা কথা বলতে হয়। এখানে বনাশ্রম ভাবনা কুটিরে আর্য শ্রাবক পূজনীয় আনন্দ মিত্র ভান্ত কিন্তু অবস্থান করেছিলেন, আমি শুনেছি, আপনারাও বলেছেন। এইখানে বাংলাদেশের মধ্যে অতীতে যারা জ্ঞানী গুণী আর্য শ্রাবক অর্হত, যারা নিজেদেরকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন,
নিজেদেরকে সর্বস্ব বিসর্জন দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে রক্ষা করার জন্য, হ্যাঁ, সবার উন্নতি শ্রীবৃদ্ধি সুখ কামনা করে নিজেদেরকে অকাতর বিলিয়ে দিয়েছিলেন। অতীত থেকে শুরু, অতীতে ওনাদেরকেই সবচাইতে সমাজে সবচাইতে বেশি বিতাড়িত হতে হয়েছে, নিন্দিত, ঘৃণিত, তিরস্কৃত হতে হয়েছে। নাকি নয়? আপনারা এখানে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, আমার কথাটাই সত্য নাকি মিথ্যা? এখানে আনন্দ মিত্র বানতে বলেন মনের দুঃখ নিয়ে কিন্তু বাংলাদেশ ছেড়ে গিয়েছেন, নাকি নয়? আপনারা যারা যুব সমাজ জানেন না বা যারা উপাসক উপাসিকা জানেন না, কথাটা আজকে জেনে নেন। আনন্দ মিত্র বানতে অনেক মনের দুঃখ কষ্ট নিয়ে এই বাংলাদেশ ছেড়ে গিয়েছিলেন। শান্তরক্ষিত বানতে উনি একজন শ্রাবক ছিলেন, উনি মনের কষ্টে বিহার ছেড়ে দিয়ে ঘরের মধ্যে দেহত্যাগ করেছিলেন, নাকি নয়? একই প্রকারে আরও অনেক বানতে আমি আছে, এগুলো বলতে হচ্ছে কি জন্য? জানার জন্য। আরও অনেক ভান্তে আছে দেশ ছেড়ে চলে গেছেন। ঠিক একই প্রকারে আজকে দূতাঙ্গ ভান্তেও এই ধর্মের জন্য, জাতির জন্য, দেশের জন্য, সমাজের জন্য আজকে যেভাবে নিজেকে বিলিয়ে দিয়ে অকাতরে নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে আজকে যেভাবে মানে ধর্ম প্রচার করে যাচ্ছেন, ধর্মকে উন্নতি শ্রীবৃদ্ধি করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য আজকে সেই কারণে ওনাকে নিন্দিত, ঘৃণিত, তিরস্কৃত হতে হচ্ছে। আজকে ওনাকে গ্রাম থেকে, সমতল থেকে, শুধু সমতল থেকে নয়, দেশ থেকে তাড়াতে পারলেই মনে করবেন যে কি, তারপর যারা তাড়াতে চায় তারা শান্তি পাবে, সুখ পাবে, তারা সন্তুষ্ট হবে, খুশি হবে। আমার কথাটা কি সত্য না মিথ্যা? আপনাদেরকে সচেতন হতে হবে, সজাগ হতে হবে। উনি কি উনার জন্য করছেন? উনি কি আপনাদের থেকে কেউ কি বলতে পারবেন উপাসক আমার এই জিনিসটা লাগবে, আমাকে এই জিনিসটা দেন? উনি কি উনার ঘরে গিয়ে, ঘরে নিয়ে উনি কি সবগুলো কোটি কোটি টাকা আজকে আবু উকিলে, প্রায় 20 কোটি টাকা আবু উকিলে পানির ভিতরে ঢেলে দিয়েছেন? আবু উকিল কী ছিল আপনারা কি দেখেছেন নাকি দেখেন নাই? আবু উকিল কী ছিল? আমি আবু উকিলের প্রথম থেকে সাক্ষী হলাম। আমি যেদিন দান করছেন 11 সালের 9 ডিসেম্বর ভূমিদান, 8 ডিসেম্বর আমি আবু উকিলে গিয়েছি পূজনীয় বান্তের সাথে। আমরা 3 জন সেবক ছিলাম, সপ্তম বান্তে, দ্বাদশ বান্তে আর আমি। সেখানে আমরা আমাদেরকে যেখানে একটা মাচাং করে দেওয়া হয়েছিল পূজনীয় বান থেকে সহ আমাদেরকে রাখার জন্য, সম্পূর্ণ কি পানি আর মানে কূপ, ঢেবা, নদী, নর্দমা, কচুরিপানার নর্দমা। সেখানে শুধু দেখছি যে মানুষের জেলেরা মাছ ধরছে। আর আমি কিন্তু কোনো ধরনের সমালোচনা করছি সেটা নয়, সত্যটা বলছি। জেলেরা মাছ ধরছে আর মহিষ চড়ছে, এখনো মহিষ চড়ে। মাছ ধরাগুলো বন্ধ হয়েছে পূজনীয় বান্তের কুটির হওয়ার পরে। ভিক্ষু সংঘ দায়িকারা নিষেধ করে ওখানে মাছ ধরা বন্ধ করেছেন নদী থেকে। সেই নদীতে আজকে দূতাঙ্গ বান্তের মতো মানুষের পা পড়ার কারণে কিন্তু আজকে সেই সাগরের মধ্যে, নদীর মধ্যে, সেটা কিন্তু নদী ছিল, সাগর নয়, নদী ছিল, ভুল হচ্ছে, নদী ছিল। কি নদী? হালদা নদী ছিল। হালদা নদীটা ভরে গেছে যে, সেই হালদা নদীর উপর, চরের উপর আজকে কি হয়েছে? দূতাঙ্গ কুটিরের মতো একটা বিশ্বের নান্দনিক ঐতিহ্যবাহী পূর্ণ তীর্থস্থান প্রতিষ্ঠিত হয়েছে। সে দূতাঙ্গ কুটিরের কারণে কি আবু উকিল একটু হলেও, আবু উকিলের মান সম্মান, পরিচয়, পরিচিতি বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে প্রচার প্রসার হয়নি? হয়েছে আগে হয়নি? সেই দেশের মধ্যে থাইল্যান্ড, ভিয়েতনাম, জাপান, কোরিয়া, শ্রীলঙ্কা, তারপর আরও অন্যান্য বিভিন্ন, কম্বোডিয়া, বিভিন্ন দেশের মানুষ দায়কে ভিক্ষু শ্রাবণ আসেননি? ইন্ডিয়ার সহ আসেছেন নাকি আসেন নেই? তাহলে আগে কি ওখানে অত দেশের, থাইল্যান্ডের, ভিয়েতনামের, ভারতের, বার্মার, কম্বোডিয়ার, বিভিন্ন শ্রীলঙ্কার বিভিন্ন দেশের পুণ্যার্থীরা কি আগে কি আবু উকিলে গিয়েছিল? অকাতরে দান করেছিল? আপনারা বাংলাদেশের যত মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওখানে গিয়ে পরিশ্রম করেছেন, অকাতরে শ্রম দিয়েছেন, দান করেছেন, আপনারা কি ওইভাবে গিয়ে আগে সেখানে শ্রম দান করেছিলেন? কেউ তো সেভাবে শ্রম দান করে নাই। কার জন্য করেছেন? একমাত্র পূজনীয় দূতাঙ্গ বান্তের কারণে। নাকি নয়? তাহলে এটা তাদের একটা কি বিশাল একটা গর্ব, নাকি নয়?
বিশাল একটা প্রাপ্তি হয় নাকি নয়? আজকে দুতাঙ্গ বান্তের কারণে দুতাঙ্গ কুটিরের কারণে আজকে দুতাঙ্গ কুটিরটা কোথায়? আবরকিলে। সেখানে এখানে কি জায়গায় জায়গায় দুতাঙ্গ কুটিরে আবরকিল, দুতাঙ্গ কুটির আবরকিল, দুতাঙ্গ কুটির আবরকিল লিখে দিতে হবে? লাগবে? এখন যদি আপনাদেরকে জিজ্ঞেস করি দুতাঙ্গ কুটির কোথায়, বলেন না, বড় করে বলেন। আবরকিলে। এমনিতেই তো বলবেন। তাহলে কোথায় বলবেন? আবরকিলেই বলবেন, হয় নাকি নয়? তাহলে বুঝতে হবে যারা যেগুলো করছে। আমি একটা কথা আজকে বলে যাচ্ছি আপনাদেরকে, আমি আরও একটা জায়গায় বলেছি এবং সবাইকে বলে থাকি, এটা দুতাঙ্গ বান্তে, এটা অন্য কোনো বান্তে নয়। অন্য বান্তেরা দেশ ছেড়ে চলে গেছেন, বিহার ছেড়ে ঘরে চলে গেছেন, এমনকি বিহার পেলেও ঘরে গিয়ে দেহত্যাগ করেছেন। কিন্তু দুতাঙ্গ বান্তে উনি দেশও ছাড়বেন না, সমতলও ছাড়বেন না, গ্রামও ছাড়বেন না, বিহারও ছাড়বেন না। এটা হচ্ছে কি? এটা দুতাঙ্গ বান্তে। ওই একটু আগে বলেছিলাম না, উনি বৌদ্ধ ধর্মের সঙ্গের স্মরণে সেইভাবে কি পৃথিবী কম্পিত হতে পারে, শিলাময় পর্বত চূর্ণ বিচূর্ণ হতে পারে, দুতাঙ্গ বান্তে কম্পিত হন না। দুতাঙ্গ বান্তে চূর্ণ বিচূর্ণ হন না। উনার বিরুদ্ধে আজকে যতগুলো ষড়যন্ত্র হয়েছে আপনারা তো জানেন, কিছু না কিছু হয় নাকি নয়? উনি কি নড়েছেন? আর এর চাইতে আর কিছু বাকি আছে ওনার বিরুদ্ধে করার? আর কি বাকি আছে আমাকে বলুন। নড়েছেন? নড়বেন না, নাড়াতে পারবে না। ওনাকে আমি বলে যাচ্ছি, ওনাকে ওখানে বলেন বানতে আপনি বের হবেন নাকি হবেন না, নয়তো আমরা এখন অ্যাটেম বোমা মারবো। কি বোমা? অ্যাটেম বোমা মারবো। আপনি বের হবেন নাকি হবেন না? অ্যাটেম বোমা মারবো না, মেরে দেন। উনি ওখান থেকে বের হয় কিনা আমাকে তারপর বলবেন। কেন বলুন তো? কেন বলুন না? শুধু শিলগুণ নয়, এই যে আপনারা যে পূজনীয় বান্তে ঋদ্ধি দেখতে চান, ঋদ্ধি দেখতে চান না? উনি সরাবিজ্ঞ হয় না? নয়, নয় মনে হয়, অয় মনে হয়। যাদের সন্দেহ আছে তাদেরকে শুধু এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি আমি কেন ওনাকে সরাবিজ্ঞ বলা হয়। এই সরাবিজ্ঞের মধ্যে কি কি বলেছিলাম আমি? 6টা অভিজ্ঞা: দিব্যচক্ষু, দিব্যকর্ণ, জাতিস্বর জ্ঞান, পরচিত্ত বিজনন জ্ঞান, বিবিধ ঋদ্ধি জ্ঞান, আশবক্ষ জ্ঞান। কয়টা হয়েছে? 6টা তো। এই আশবক্ষ জ্ঞানের মধ্যে, সরাবিজ্ঞের মধ্যে বিবিধ ঋদ্ধি জ্ঞান একটা জ্ঞান, ঠিক আছে? বিবিধ ঋদ্ধি জ্ঞান একটি কি জ্ঞান? ঋদ্ধি। এই বিবিধ ঋদ্ধি আবার 10 প্রকারে বিভক্ত। এই বিবিধ ঋদ্ধি কয় প্রকারে বিভক্ত? এই বিবিধ ঋদ্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 10 ভাগে ভাগ করা হয়েছে। সেই 10 ভাগের মধ্যে 10 প্রকার বিবিধ ঋদ্ধি জ্ঞানের মধ্যে এক হচ্ছে অধিষ্ঠান, 2 বিকুব্বন। অধিষ্ঠান, বিকুব্বন, জ্ঞান বিস্তার, সমাধি বিস্তার, আর্য ঋদ্ধি, অধিষ্ঠান ঋদ্ধি, বিকুব্বন ঋদ্ধি, মনোময় ঋদ্ধি, জ্ঞান বিস্তার ঋদ্ধি, সমাধি বিস্তার ঋদ্ধি, আর্য ঋদ্ধি, কর্ম বিপাকজ ঋদ্ধি, পুণ্যবানের ঋদ্ধি, তারপর বিদ্যাময় ঋদ্ধি, তারপর হচ্ছে তথায় তথা সম্যক রূপে প্রয়োগ প্রত্যয়ে সমৃদ্ধার্থে ঋদ্ধি। 10টা হয়েছে? 10টা পেয়েছেন? এই বিবিধ ঋদ্ধি 10 ভাগে বিভক্ত। এই 10 প্রকার ঋদ্ধির মধ্যে আর্য ঋদ্ধি হচ্ছে একটা ঋদ্ধি। আর্য ঋদ্ধি হচ্ছে কি একটা ঋদ্ধি। এটা হচ্ছে দুতাঙ্গবান্তের আর্য ঋদ্ধি। যারা সরাবিজ্ঞ তাদের এই আর্য ঋদ্ধি প্রদর্শন করে, আর্য ঋদ্ধির মাধ্যমে ওই আর্য ঋদ্ধি যাদের কাছে থাকে ওনাদেরকে যতই তুফান আসবে আসুক, যতই ঝড় আসবে আসুক, যত ঝঞ্ঝাট আসবে আসুক, যতই জলোচ্ছ্বাস আসবে আসুক, পৃথিবী উল্টে যাক, ওনারা স্থির। যতই সুখ আসবে আসুক, যতই দুঃখ আসবে আসুক। ওই ভান্তেরা যে প্রথমে একটা সূত্র পাঠ করেছে, ইয়া তিন্দা কিলো পটাবিং সিতুসিয়া ততুবি ততুবি সম্পূজানো
চতুর্বি বাতেবি কম্পিউ অসম্প কম্পিউ তথুপমাং সপুরিসং বদামি। সেখানে বলেছেন কি ওই কি সূত্র, রতন সূত্র। এই রতন সূত্রের মধ্যে আপনারা পাবেন ইয়থিন্দি কুই খিলু পটবিং সিতুসিয়া, যারা আর্য শ্রাবক অর্হত ওনারা এই ইন্দ্রকিল মানে কি ওই শিলাময় পর্বতের মতো মনে করতে হবে আর কি, মানে স্তম্ভ। ইন্দ্রকিল মানে কি পাথরের স্তম্ভ। এই স্তম্ভ যেমন পৃথিবী কম্পিত হলেও স্থির থাকে, অনড় থাকে, ঠিক আর্য শ্রাবক অর্হতগণ যাহারা সরাবিজ্ঞর মধ্যে আর্য ঋদ্ধিমান, ওনাদেরকে যতই নাড়ানোর চেষ্টা করুন না কেন, যত দুঃখ দেন, যতই সুখ দেন, অতি সুখে বিচলিত হবেন না, অতি দুঃখেও কি বিচলিত হবেন না। ওনারা স্থির, অনড়, অকম্পিত থাকবেন। কি সরাবিজ্ঞর প্রমাণ পেয়েছেন? দূতাঙ্গ বান্তি ঋদ্ধি পেয়েছেন, প্রমাণ পেয়েছেন? ঋদ্ধি আর দেখাতে হবে, এইটার দূতাঙ্গ বান্তের ঋদ্ধি। আর্য ঋদ্ধি আপনারা কোথায় পাবেন? বান্তে যে আমি যে বইটা লিখেছি ওই বৌদ্ধ ধর্মের ক্রান্তিকাল ও বর্তমান প্রেক্ষাপট, সেখানে সরাবিজ্ঞের মধ্যে বিবিধ ঋদ্ধির মধ্যে লেখা আছে। তবে ওখানে বিস্তারিত লিখি নাই, কারণ বইটা বেশি বড় হয়ে যাচ্ছিল, তো সেখানে বিস্তারিত লিখি নাই। ওই আর্য ঋদ্ধির বিস্তারিতটা পাবেন ওই প্রতিসংবিদা মার্গ গ্রন্থে। প্রতিসংবিদা মার্গটা হচ্ছে সূত্রপিটকের একটা কুদ্যোগ নিকায়ের গ্রন্থ। ওই প্রতিসংবিদা মার্গ গ্রন্থে পাবেন কি আর্য ঋদ্ধিটা, মানে 10 প্রকার, বিবিধ প্রকার ঋদ্ধি 10 প্রকার, সে 10 প্রকারের মধ্যে আর্য ঋদ্ধি হচ্ছে একটা। এই কারণে ওনাকে অ্যাটেম বোমা মারলেও কি দূতাঙ্গবান থেকে নাড়া সম্ভব নয়। হ্যাঁ, কখন? উনি যখন ওনার সময় হবে উনি অটোমেটিক সেখান থেকে বের হয়ে যাবেন, তখন উনাকে আর জগতের কেউ আটকাতে পারবেন না। যেই দিন উনি বের হয়ে যাবেন, হাজার ক্রন্দন করলেও, বুক চাবড়িয়ে মাটিতে গড়িয়ে ক্রন্দন করলেই ওনাকে আর তখন কি ধরে রাখতে পারবেন না, উনি বের হয়ে যাবেন। আবার আরেকটা কথা বলছি, যদিও কোনো কারণে ওনাকে জোর করে বের করা হয়, সেদিন 10 নম্বর সিগন্যালের তুফান চলবে। আর যদি বেশি ওনাকে কষ্ট দেওয়া হয়, যদি ওনার একটা চোখের পানি কোনো রকম পড়ে, একটা চোখের পানি যদি পড়ে, সেই কানের গাছের পাতাও থাকবে না। মানুষ নয়, গাছের পাতাও থাকবে না। আমি আজকে যে কথাগুলো বলে যাচ্ছি, এখানে কমপক্ষে 400-500 মানুষ হবেন, তো আমার কথাগুলো আপনারা মনে রাখেন। অতীতেও সেই রকম ঘটনা ঘটেছে। অতীতেও একটা গ্রামে ওই ঋষিদের মুনিদেরকে সেভাবে নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে সেই মুনি ঋষিরা সেখানে থাকতে পারে নাই, চলে গিয়েছে মনে কষ্ট নিয়ে। সেই গ্রামটা মরুভূমি দুধুতে পরিণত হয়ে শেষে অরণ্য জঙ্গল হয়ে গিয়েছিল। ত্রিপিটকে আপনারা পাবেন। এই জন্য মুনি ঋষিদেরকে আপনারা ক্ষতি করার চেষ্টা করবেন না। বুদ্ধ কি বলেছেন? ইউ অপদুট্টস্য নারস্য দুঃসতি শুদ্ধস্য পুষস্য নঙ্গনস্য তমেওয়া বালং পচিতি পাপং সুকুমার পটিবাতং বা কীর্তুতি। যদি কেউ কোনো আর্য ধর্মজীবী বা নিষ্পাপ নিষ্কলঙ্ক নির্মল চরিত্র লোকের আর্য শ্রাবক অর্হতগণের অনিষ্ট সাধন করার চেষ্টা করে, মনে করুন আপনারা কেউ মাথা দিয়ে এখানে যে পিলারটা আছে এই পিলারটা ভাঙার চেষ্টা করছেন, পিলার ভাঙবে নাকি আপনাদের মাথা ভাঙবে? হ্যাঁ, মাথা ভাঙবে তো, নাকি পিলার ভাঙবে? ঠিক একই প্রকারে যারা আর্য শ্রাবক অর্হত শীলবান সাধু সৎপুরুষের ক্ষতি করার চেষ্টা করে, পিলার ওই মাথা দিয়ে শিলাময় পিলার ভাঙার কি সমান, মাথা দিয়ে কি পিলার ভাঙার সমান। তার মাথাটা ভাঙবে, পিলার ভাঙবে না। ঠিক একই প্রকারে ওই কি তার অর্থটা কি?
তার ঘাত প্রতিঘাত সে মূর্খের নিকট বুদ্ধ বলেছেন প্রত্যাবর্তন করে। ও মাথা দিয়ে যে পিলারে আঘাত করেছে, ওই আঘাতটা কার কাছে এসেছে? পিলারের কাছে নাকি তার নিজের কাছে? আঘাত তো করেছে যে পিলারকে, পিলারের ক্ষতি হওয়ার জন্য, হয় নাকি নয়? নাকি তার মাথা ফাটার জন্য আঘাত করেছিল? হ্যাঁ, তার মাথার জন্য, মাথা ফাটার জন্য তো আঘাত করে না পিলারে, পিলার ফাটার জন্যই কিন্তু তার মাথা দিয়ে পিলারে আঘাত করেছিল, কিন্তু তদ্বিপরীতে কি ফেটেছে? মাথায় ফেটেছে। অনুরূপ যারা নির্মল বিশুদ্ধ, হ্যাঁ, শীলবান সাধু সৎপুরুষ সাহায্য শ্রাবক অর্হতগণের ক্ষতি করার চেষ্টা করে, ওই এই যে বাতাস, যদি পশ্চিম দিক থেকে যদি বাতাস আসে, সেই দিক দিকে যদি আপনি ধুলাবালি ছাই নিক্ষেপ করেন, সেই ধুলাবালিগুলো কোন দিকে আসবে? নিজের গায়ে আসবে, হয় নাকি নয়? ঠিক সেরকম সেই দুঃখগুলো সে মূর্খের নিকট প্রত্যাবর্তন করবে। বিশ্লেষণ করার সময় বেশি নাই, তো আজকে এই কথাটা আমি আপনাদেরকে বলে যাচ্ছি। আপনারা যদি আত্মীয় স্বজন থেকে থাকে, এটা আমি কোনো ক্রোধান্বিত হয়ে বলছি তা নয়। যারা যারা আলোচনা সমালোচনা করছেন, আর্য নিন্দার 10টি নিরয় আছে। যারা আর্য নিন্দা করে অবশ্যই তাদেরকে কোথায় পড়তে হবে? ভগবান বুদ্ধকে ক্ষতি করার চেষ্টা করে। ভগবান বুদ্ধের দেবদত্ত কি ছিল? ভগবান বুদ্ধের দেবদত্ত কি ছিল? ভাই ছিল না? রক্তের সম্পর্ক ছিল না? মামাতো ভাই হোক, চাচাতো ভাই হোক, আপনই ছিল। তাহলে ভগবান বুদ্ধের ক্ষতি করার চেষ্টা করে কোথায় গেছে? অবিচি নরকে। ঠিক একই প্রকারে কোকালিক ভিক্ষু ওই অগ্রশ্রাবক সারিপুত্র মোগলাই মান্তের ক্ষতি করা, শুধু বদনাম করেছে, যে সমালোচনা করেছে যে ওরা দুঃশীল দুর্বিনয়, ভালো নয়, অসৎ। ভগবান বুদ্ধকে বলছে যে, ভগবান বুদ্ধ বলে যে, এ কোকালিক, তুমি ওদের প্রতি প্রসন্ন হও। আবার ভগবান বুদ্ধ বলে, কোকালিক, তারা সেরকম নয়, তুমি ওদের প্রতি প্রসন্ন হও। 3 বার বলার পরেও সে প্রসন্ন হয় নাই। তারপরে সেই কাহিনীটা যেই কোকালিক সূত্রটা আছে সেটা পাঠ করলে আপনারা সেখানে পাবেন। দীর্ঘায়িত করছি না আমি। কোথায় গেছে? মরে, বেশি দূর যেতে পারে নাই, সেদিনে মরেছে, মরে নরকে, পদুম নিরয়ে, নরকে না, পদুম নরকে গেছে। ঠিক একই প্রকারে চিঞ্চার মানবী সুন্দরী পরিবিরাজিকা, অতীত থেকে আজ পর্যন্ত যারা আর্য শ্রাবক অর্হতদের নিন্দা করেছেন, ক্ষতি করার চেষ্টা করেছেন, তারা সেই 10বিধ নিরয়ের কোনো না কোনো নিরয়ে গিয়ে পতিত হয়। সেই 10বিধ নিরয় কি? অভূত, নিরভূত, অব্য, অট্ট, অহহ, কুমুদ, সুবান্দিক, উপলক, পুণ্ডরিক, পদুম নিরয়। এই 10টা নিরয় আছে। এই 10টা নিরয়ের যে কোনো একটাই নিরয়ে গিয়ে তার কর্ম অনুযায়ী তাকে পতিত হতে হবে। তাহলে কি ভালো হবে? হ্যাঁ, তাহলে কি বৌদ্ধ হতে পারবেন? বৌদ্ধরা কখনো অজ্ঞানের কাজ করে না। এই বান্তে যে প্রথম যে গাথাতে ভাষণ করেছি, চরন্তি বালা দুম্মেদা অমিতে নেওয়া অত্তনা করন্ত পাপ কাঙ্কাম মাং ইয়াং হতি কাটু কাপ্পালাং। মন্দবুদ্ধি, বুদ্ধ এখানে বলেছেন যে যারা মন্দবুদ্ধি সম্পন্ন, অজ্ঞানী মূর্খ মানুষ, তারা কখনো সুখী হইতে পারে না, সম্ভব নয়। কি বুদ্ধের কথাটা সত্য নাকি মিথ্যা? যদি অজ্ঞানী মন্দবুদ্ধি সম্পন্ন মানুষেরা যদি সুখী হতে পারত, জগতের সকলেই শুধু অজ্ঞানী মূর্খ মন্দবুদ্ধি সম্পন্ন হওয়ার জন্যই চেষ্টা করত, হয় নাকি নয়? কথাটা কি সত্য না মিথ্যা? এখানে অজ্ঞ মন্দবুদ্ধি বলতে আবার এখানে কাকে বুঝাচ্ছে? এখানে অশিক্ষিত যে একেবারে নিরক্ষর তাকেও বলা হচ্ছে না। আপনারা মনে করবেন না যে এখানে যে একেবারে লেখাপড়া করে নাই তাকে অজ্ঞ মন্দবুদ্ধি সম্পন্ন বলা হচ্ছে, সেটা নয়। আবার তাকেও বলা হচ্ছে পণ্ডিত বলা হচ্ছে না। যে ডক্টরেট 21 পদক প্রাপ্ত, নোবেল প্রাইজ প্রাপ্ত, তাকেও আবার বুদ্ধ পণ্ডিত বলে নাই। ঠিক আছে? যে নোবেল প্রাইজ প্রাপ্ত, 21 পদক প্রাপ্ত, ডক্টরেট, বিভিন্ন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা আছে, তাকেও ভগবান বুদ্ধ কি বলেন নাই? পণ্ডিত বলেন নাই। আবার যে একেবারে লেখাপড়া সরিয়েও পড়ে নাই, তাকেও কিন্তু মূর্খ বলে নাই। তাকে যদি মূর্খ বলতো, সাংকিচ্য শ্রামণ, সৌপাক শ্রামণ, রেবত শ্রামণ,
তারপর এই আমাদের বনবাসীর ৩০ শ্রাবণ, তারপর এই আমাদের বলেন না শিবলী স্থবির, ওনারা কত বছর বয়সে অরহত্ত ফল প্রতিষ্ঠিত হয়েছিলেন? 7 বছর বয়সে। ওনারা লেখাপড়া করার সুযোগ পেয়েছিলেন? ওনারা কি ডক্টরেট হয়েছিলেন? 21 পদক পেয়েছিলেন? নোবেল প্রাইজ পেয়েছিলেন? শিবলী বান্ধে তো মাত্র 7 বছর 7 মাস 7 দিনে জন্মগ্রহণ করেই সাথে সাথে কি প্রবচিত হয়ে অরহত্ত ফলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাহলে ওনারা কি ডক্টরেট, 21 পদক, নোবেল প্রাইজ পেয়েছিলেন? ওনারা কি জগতের সবাইকে শিক্ষা দেন নাই? শিক্ষা দিয়েছেন নাকি দেন নাই? রাজা, মহারাজা, পণ্ডিত, ত্রিবেদজ্ঞ, ব্রাহ্মণ, মহাব্রাহ্মণ, আমত্ত সবাইকে শিক্ষা দেন নাই? শিক্ষা দিয়েছেন কি দেন নাই? দিয়েছিলেন। তো ওনারা কোনো শিক্ষা দীক্ষা না করেও কি বুদ্ধ বলেছেন যে যাহারা ভগবান বুদ্ধের রাজ্য শ্রাবক অর্হত, কেবলমাত্র অজ্ঞ মূর্খদের মাঝেও কি জন্মগ্রহণ করেও ভগবান ধর্মে, বুদ্ধের ধর্মে শিক্ষিত হন, আর্য শ্রাবক অর্হত হন, তাহারা সমগ্র পৃথিবীকে কি করেন? আলোকিত করেন। কি করেন? আলোকিত করেন। কোথায়? অজ্ঞ মূর্খদের ভিতরে জন্মগ্রহণ করিয়াও কি পদ্মের মতো বিরাজ করেন বলেছেন। যে মানে কোথায়? ওই নর্দমার মধ্যে, নালা নর্দমার মধ্যে বা ডোবার মধ্যে বা যেখানে খারাপ ময়লা আবর্জনা ফেলা হয়, সেখানে যেমন অতীব কদাচিৎ পদ্ম জন্মে, সেই রকম ভগবান বুদ্ধের শ্রাবক অজ্ঞ মূর্খদের ভিতরে জন্মগ্রহণ করিয়াও যখন ভগবান বুদ্ধের ধর্মে কি হন? উদ্ভাসিত হন, আলোকিত হন, জ্ঞানী হন, তখন কিন্তু ওই ওনার মতো, ওই পদ্মের মতো উনিও জগতের মধ্যে কি হন? উদ্ভাসিত হন। তখন ওনাকে আর কেউ কি আটকিয়ে রাখতে পারেন না। ওনার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এখানে মূর্খ বলতে বুদ্ধ কাকে বলেছেন? যারা নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারে না, নিজে কি কাজ করছে, নিজে কি কথা বলছে, নিজে কি চিন্তা করছে, যেগুলো সে নিজে বুঝতে পারে না। আমি কি আমার ভালো চিন্তা করছি নাকি খারাপ চিন্তা করছি? আমি কি ভালো কথা বলছি নাকি খারাপ কথা বলছি? আমি কি আমার ভালোর জন্য কাজ করছি নাকি আমার খারাপের জন্য কাজ করছি? এগুলো বিভক্ত করে, যাচাই বাছাই করে পৃথক করতে পারে না। পৃথক করে পরিত্যাগেরগুলোকে পরিত্যাগ করে না, মন্দগুলোকে পরিত্যাগ করে না, ভালোগুলোকে গ্রহণ করে না, করতে পারে না। তারাই হচ্ছে মূর্খ, অজ্ঞ, অজ্ঞানী। সে ডক্টরেট হোক, নোবেল প্রাইজ প্রাপ্ত হোক, আর অথবা একেবারে নিরক্ষর হোক। ঠিক আছে? আবার যে ব্যক্তি 7 বছর বয়সী হোক, 7 বছর বয়সী থেকে শুরু করে একেবারে 7 বছর বয়সী, তারও যদি ছোট হয়, আর তার থেকে নোবেল প্রাইজ প্রাপ্ত যদি হয়, যিনি নিজের ভালো মন্দ উপলব্ধি করে ভালোগুলো গ্রহণ করেন, নিজের সমস্ত অহিতকর কর্ম পরিত্যাগ করে গ্রহণীয় বর্জনীয়, বর্জনীয় গ্রহণীয় পৃথক করে, গ্রহণীয়কে গ্রহণ করেন, বর্জনীয়কে বর্জন করেন, তাকে কি বলেছেন? পণ্ডিত বলেছেন। ঠিক আছে? তো যাই হোক, অনেক ধর্মদেশন অনেক হয়ে গেছে। তাহলে এবার বৌদ্ধ হতে হলে কি হতে হবে আপনারা বুঝতে পেরেছেন? এখন কি আগে কি পুরো পরিপূর্ণ বৌদ্ধ ছিলেন? আচ্ছা, আজকে থেকে পরিপূর্ণ বৌদ্ধ হবেন তো? আজকে থেকে আপনারা পরিপূর্ণ বৌদ্ধ হবেন। তাহলে যেই সুখের জন্য, যেই শান্তির জন্য আপনারা সংসারের মধ্যে লড়াই করছেন, আমরা যারা ত্যাগময় জীবন গ্রহণ করে প্রবজিত হয়ে অরণ্যে যারা জঙ্গলে লড়াই করছি, তৃষ্ণা মারের সাথে, প্রকৃতি মারের সাথে, বিভিন্ন জীবজন্তুর সাথে, আপনারা সংসারের মধ্যে আপনাদের শান্তি, সুখ শান্তি লাভ করতে পারবেন, আর আমরা আমাদের সুখ শান্তি লাভ করতে পারব। আর একটা কথা বলতে হয়, কি জন্য?
এই যে আপনাদের গ্রামে আগে বনাশ্রম বাবনা কুটির শুধু একটাই মাত্র প্রতিষ্ঠান ছিল, হয় নাকি নয়? এটা আমার শোনা কথা বলছি, যে আপনাদের মুখ থেকে শুনেছি। আগে যখন একটা প্রতিষ্ঠান ছিল, আমি বলছি না যে আমি কি জন্য প্রতিষ্ঠান, এটা বলছি, এটার কারণটা বলবো। আগে যখন একটা প্রতিষ্ঠান ছিল, আপনারা সবাই ছিলেন কি একতাবদ্ধ, হয় নাকি নয়? সবাই একতাবদ্ধ ছিলেন তো। তখন একটা জায়গায় একটা ধর্ম অনুষ্ঠান হলে, একটা কোনো ধর্মীয় চিন্তা চেতনা করলে সবাই গিয়ে একটা অনুষ্ঠান সম্পাদন করার জন্য সেই বনাশ্রমে গিয়ে সমবেত হতেন। ঠিক আছে? আপনারাও প্রকাশ করেছেন বনাশ্রম বাবনা কুটিরের অনেক গুণের কথা। তাহলে এখন কয়টা হয়েছে? এখন মনে হয় চারটা হয়েছে। চারটা হওয়ার কারণে এখন আপনাদের মতবাদ কি হয়েছে? চার প্রকারের হয়েছে নাকি হয় নাই? 4 প্রকারের হয়েছে তো। আচ্ছা, এর দ্বারা আপনাদের একতার মধ্যে ফাটল ধরেছে নাকি ধরে নাই আমাকে বলেন। ফাটল ধরেছে তো, সত্য তো কথাটা। কেন ফাটল ধরবে? কেন ধরবে বলুন? ধর্ম তো একটা, ধর্মর নিয়ম নীতি তো একটা। গৃহীদের শীল বিনয় তো, আপনারা যে পঞ্চশীল গ্রহণ করেছেন এখানে সবার জন্য তো একই পঞ্চশীল। আমাদের যারা ভিক্ষু শ্রামণ আছে, শ্রামণদের জন্য 10 শীল। 10 শীল বললে হবে না, 125 শীল শ্রামণদের জন্য। এখানে একটু ভুল আছে, শ্রামণদের জন্য হচ্ছে 125 শীল, আর ভিক্ষুদের জন্য হচ্ছে 227 শীল নয়, 220 শীল। 27 শীলের মধ্যে আর 7টা যোগ করা হয়েছে। সেই 7টা হচ্ছে ওই ঝগড়া বিপদ বাঁচলে যেমন আপনাদের জন্য বিচারের আয়োজন করা হয় মীমাংসা করার জন্য, সেই 7টা হচ্ছে ভিক্ষুদের জন্য বিচার করার জন্য, মীমাংসা করার জন্য একটা প্রক্রিয়া। 7টা, সেগুলোকে বলে সমত ধাম্মা, মানে সমান করা, সমত করা, মীমাংসা করা। তারপরে যাক, ভিক্ষুদের হচ্ছে 227 শীল। তাহলে গৃহশীলের মধ্যে কোনো পৃথক আছে, ভাগ আছে, 4 ভাগ আছে? শ্রামণদের জন্য ভাগ আছে, 4 ভাগ আছে, ভিক্ষুদের জন্য 4 ভাগ আছে। তাহলে কেন আপনাদের মতবাদ পৃথক হবে, 4 ভাগ হবে? কেন আপনারা নিজেরা দুর্বল হবেন? হ্যাঁ, বুদ্ধের নীতি আদর্শ তো সবার জন্য এক, নির্বাণের কর্ম তো সবার জন্য এক। আর্য অষ্টাঙ্গিক মার্গ বলেছেন না? এখানে ভিক্ষু শ্রামণ দায়ক দায়িকা, চতুরার্য সত্য, ভিক্ষু শ্রামণ দায়ক দায়িকা, চতুরার্য ছাড়া আর্য অষ্টাঙ্গিক মার্গ ছাড়া দায়ক দায়িকা যেমন মুক্ত হতে পারবে না, আবার কি ভিক্ষু শ্রামণও মুক্ত হতে পারবে না। তাহলে মতবাদ কিভাবে 2 প্রকার হবে আমাকে বলুন? 4 প্রকার তো দূরের কথা। ভগবান, আপনারা দায়িক দায়িকাদের অপরিহানীয়, সপ্ত অপরিহানীয় ধর্ম শুনেছেন? সপ্ত অপরিহানীয় ধর্ম শুনেছেন কিনা? কোনো বান্তেরা বলে নাই আপনাদেরকে কখনো? শুনেছেন? আচ্ছা, বলেছে। সেই সপ্ত অপরিহানীয় ধর্ম কাকে দেশনা করেছিলেন বুদ্ধ? ওই রাজা অজাতশত্রু বর্জি, মানে বর্জিদেরকে আক্রমণ করার জন্য চেয়েছিল। তো ভগবান বুদ্ধ কি করেছে? বর্ষাকার ব্রাহ্মণ নামে ওই রাজা অজাতশত্রুর আমত্ত ছিল, পণ্ডিত আর কি, উপদেষ্টা। তো এই উপদেষ্টাকে পাঠাইছে যে বর্ষাকার ব্রাহ্মণকে, এই বর্ষাকার ব্রাহ্মণ তুমি ভগবান বুদ্ধের কাছে যাও, তুমি ভগবান বুদ্ধকে বলবে যে ভগবান বুদ্ধ, রাজা অজাতশত্রু বৃশ্চিকদেরকে, বর্জিদেরকে আক্রমণ, বর্জি রাজ্য বৃশ্চিক রাজ্যকে আক্রমণ করার জন্য চিন্তা করেছে। এরপরে ভগবান বুদ্ধ যা বলবে তা শ্রবণ করে তুমি চলে আসবে। তখন গেছে ভগবান বুদ্ধকে বলেছে, ভগবান বুদ্ধ এখন এই অমুক রাজা এখন বর্জিদেরকে আক্রমণ করার জন্য চিন্তা করেছে। তখন ওই ভগবান বুদ্ধ সপ্ত অপরিহানীয় ধর্ম কথা উত্থাপন করে বলেছিলেন। আমি 7টা পুরোটা বলবো না, শুধু আপনাদের মঙ্গলের জন্য 3টা বলবো। তো সেই 3টা কি, আর বাকিগুলো বান্তেদের অন্য আপনারা পরবর্তীতে জেনে নেবেন। তো ভগবান বুদ্ধ আনন্দকে বলতেছে যে বর্ষাকার ব্রাহ্মণকে নয়, এই আনন্দ, আমি অতীতে
আচ্ছা না, বলে যে আনন্দ, বর্জিরা কি সদা সর্বদা একত্রিত হয়, সম্মিলিত হয়? বলে যে হ্যাঁ ভগবান বুদ্ধ, আমি শুনেছি তারা সর্বদা একত্রিত হয়, সম্মিলিত হয়, এবং তারা একতা বহুল, একত্রিত বহুল, সম্মিলিত বহুল। বলে যে হে আনন্দ, যতদিন পর্যন্ত এই বর্জিরা একত্রিতভাবে থাকবে, সম্মিলিত বহুল হবে, ততদিন পর্যন্ত, মানে সম্মেলন, এভাবে সম্মেলন আপনারা যে সম্মেলন করেছেন এভাবে সম্মিলিত হবে, সম্মিলিত বহুল হবে। মানে আজকে সম্মিলিত হয়েছি, সকালে সম্মিলিত হয়েছি, বিকেলে আবার কি প্রয়োজন, কালকে আবার কি প্রয়োজন, মাত্র পরশুদিন সম্মিলিত হলাম, আজকে আবার কি প্রয়োজন, এরকম কোনো কথা বলবে না। তারা যখন ডাক দেবে তখন সাথে সাথে পুরো গ্রামবাসী, রাজ্যবাসী একত্রিত হবে, ততদিন পর্যন্ত বর্জিদেরকে পরাজিত করতে পারবে না। কথাটা বুঝেছেন? এখন আপনাদেরকে এখন একতাবদ্ধ হয়েছেন, আবার যদি ভাঙতে যদি ডাক দেয় বা গ্রামের বিহারের কমিটি ডাক দেয় যে আপনাদেরকে গ্রামবাসী আবার আসতে হবে কালকে এতটা বাজে, দূর কালকেই তো গেলাম, আবার আজকে কি জন্য, এভাবে বললে চলবে না। ঘরের সব কাজ সেরে, আগে থেকে সেরে নিয়ে যে কোনো কিছুর বিনিময়ে ওখানে সম্মিলিত হতে হবে, যে যে জায়গায় থাকেন না কেন। আবার যারা একেবারে লন্ডনে, আমেরিকাতে আছে তাদের কাছে সম্ভব না, দেশের বাইরে আছে, দেশের ভিতরে যার সম্ভব, আসার মতো কি আছে, সুযোগ আছে, তাকে একত্রিত হতে হবে। গেল এক। দুই, বলে যে আনন্দ, তুমি কি শুনেছ তারা একত্রিত, সকলে একসঙ্গে একত্রিত হয়, মানে এলোমেলোভাবে নয়, কেউ 1টা বাজে আসলাম, কেউ 2টা বাজে, কেউ 3টা বাজে, কেউ 4টা বাজে, অর্থাৎ যথা সময় যেটা টাইম দেওয়া হয়েছে সেই সময়ে একসাথে একত্রিত হতে হবে। যেমন বলেছে যে চোর এসেছে গ্রামে, চোর ঢুকেছে, তোমরা সবাই বের হও, একসাথে বের হতে হবে। একজন আগে গেল, ওকে মেরে ফেললো, আরেকজন গেলেন, ওকে মেরে ফেললো, চোরে ধরে, ডাকাইতে ধরে, তাহলে কয়জন এইভাবে যেতে পারবেন? আবার যদি একসাথে যান তাহলে চোর ডাকাত দেখে আপনাদেরকে কি করবে, শব্দ শুনেও পালিয়ে যাবে, হয় নাকি নয়? কথাটা ঠিক আছে? ঠিক সেই জন্য বুদ্ধ বলেছে যে আনন্দ, এই তারা কি সবাই একতাবদ্ধ হয়ে সম্মিলিত হয় এবং একতাবদ্ধ বহুল, তারা একতাবদ্ধ হয়ে যে যে আলোচনা করে সে আলোচনাগুলো সবাই শ্রবণ করে, যে যে প্রস্তুতিগুলো নেওয়া হয়, যে যে কর্মগুলো নেওয়া হয়, কর্মপন্থা, সে কর্মগুলোকে সবাই একত্রিত হয়ে সম্পাদন করে। বলে যে হ্যাঁ ভগবান, আমি শুনেছি তারা সেইভাবেই একত্রিত হয়, একত্রিত হয়ে সব কথা মানে অনুমোদন করে, একত্রিত হয়ে সব কর্ম সম্পাদন করে। বলে যে আনন্দ, যতদিন পর্যন্ত তারা ওইভাবে অবস্থান করিবে ততদিন পর্যন্ত তাদেরকে কি পরাজিত করা সম্ভব নয়। তারপর 7 নম্বরটা বলছি, বলে যে আনন্দ, তুমি কি শুনেছ যে সকল অর্হতগণ গ্রামে অবস্থান, এলাকায় অবস্থান করছে, যে সকল অর্হতগণ গ্রামে আসতে পারে নাই, আসে নাই, আসার অপেক্ষায় আছে বা আসে নাই, তাদেরকে আনার জন্য ব্যবস্থাপনা করছে তারা, এবং যারা অবস্থান করছে তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য সকল প্রকার ব্যবস্থাপনা করেছে। বলে যে হ্যাঁ ভগবান, আমি শুনেছি তারা যে সকল অর্হতগণ গ্রামে আছেন, রাজ্যে আছেন, তাদেরকে যথা উপযুক্ত সৎকার সম্মান গৌরব করে, যে অর্হতগণ বাইরে রাজ্যে আছে, অবস্থান করছেন, তাদেরকে আনার জন্য সুযোগ সুবিধার ব্যবস্থাপনা করে থাকেন। ঠিক তখন ভগবান বুদ্ধ আনন্দকে বলেছেন, আনন্দ, যতদিন পর্যন্ত এই বর্জিরা এইভাবে অবস্থান করিবে ততদিন পর্যন্ত তাদেরকে কেহই কি পরাজিত করিতে পারিবে না। আমি এই 7টার মধ্যে এই 3টে শুধু অপরিহানীয়, মানে কি অপরাজেয়, পরিহানি হবে না, পরাজয় ঘটবে না। কি আপনারা চান, আপনারা কি কোনটা চান, পরাজয় চান না জয় চান, পরিহানি চান নাকি উন্নতি চান? হ্যাঁ, কি সবাই চান? বড় করে বলেন সবাই। উপশিকারা চায় না মনে হয়, সবাই চায়। সবাই চাইলে আপনাদেরকে একত্রিত হয়ে, সম্মিলিত হয়ে প্রত্যেকটা ধর্মীয় কাজ
সম্পাদন করতে হবে। শুধু ধর্মীয় কাজ নয়, প্রত্যেকটা গ্রামের মাঙ্গলিক কাজ একতাবদ্ধ হয়ে সম্পাদন করতে হবে। ঠিক আছে? তাহলে আপনাদের পরিহানি ঘটবে না, এবং সেটা যে বিহারে হোক, যেই জায়গায় হোক, আপনারা সেটা এই বান্তের কথাগুলো লক্ষ্য রেখে যদি আপনারা আপনাদের উন্নতির কথা চিন্তা করেন, পরিহানির কথা চিন্তা না করেন, তাহলে আপনারা সেইভাবে অবস্থান করার চিন্তা করবেন। এবং এই যে আপনারা যে চিন্তাটা করেছেন বনাশ্রম ভাবনা কুটির নিয়ে, সেই কর্মটা যদি সম্পাদন করতে পারেন, তাহলে আপনারা অচিরেই দেখতে পাবেন এই বনাশ্রম ভাবনা কুটির কিসের পরিণত হচ্ছে। আপনারা যেমন বলেছেন অতীতে এই বনাশ্রম ভাবনা কুটির কি ছিল, একটা মানে সদ্ধর্মের কোষাগারের মতো ছিল। ঠিক আবার মনে করেন শুরু হয়েছে সে আপনাদের এই বনাশ্রম ভাবনা কুটির থেকে মনে করবেন যে এটা একটা আপনাদের এই সদ্ধর্মের একটা বেতাগির মধ্যে সদ্ধর্মের একটা কি একটা রাজধানী হয়েছে। ঠিক আছে? এটা বনাশ্রম ভাবনা কুটির আপনারা যে উদ্যোগ নিয়েছেন, আমি সংক্ষিপ্ত রূপে শুধু সেটাই বলছি, এই বনাশ্রম ভাবনা কুটির বেতাগির মধ্যে একটা সদ্ধর্মে কি হবে, রাজধানী হবে। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ হয়ে গেছে, আপনারা যেই উদ্যোগ নিয়েছেন, যেই চিন্তা চেতনা করে আজকের অনুষ্ঠান আয়োজন করেছেন, আপনাদের সমস্ত উদ্দেশ্য লক্ষ্য পরিপূর্ণ হোক এই কামনা করে, যে জগতের মধ্যে পৃথিবীতে যেই সমস্ত এই করোনা ভাইরাস মহামারীতে আক্রান্ত হয়ে যে সমস্ত মানুষেরা দুঃখ কষ্ট পাচ্ছে, তারা যেন সমস্ত আক্রান্ত রোগ ব্যাধি মহামারী থেকে আরোগ্য লাভ করে, আপনারা সহ সকলে যেন আমৃত্যুকাল পর্যন্ত নিরোগ দীর্ঘায়ু জীবন লাভ করে সুখে অবস্থান করতে পারেন। ইহলোক পরলোকেই সদা সর্বদা দেবলোক মানলোক গমনাগমন করে অচিরে যাতে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেই কামনা করে আপনাদের প্রতি মৈত্রীময় আশীর্বাদ ও পুণ্যরাশি দান করে সভাপতি ভান থেকে বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত নাতিদীর্ঘ ধর্মদেশনা এখানেই সমাপ্ত করছি। আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা দুপুরের আহারে নমস্কার করেছি। আপনারা সবাই